আচ্ছা, গত ক্লাসে আপনাদের এসিএল একটা ফাইল শেয়ার করেছিলাম, ওটা আপনাদের সাথে আছে? যদি আজকে ক্লাসটা ফলো করতে হয় তাহলে এই ফাইলটা অন্তত লাগবে, ঠিক আছে? হ্যালো? আচ্ছা, আপনারা এই ফাইলটা নিয়ে কাজ করতে হবে যদি আপনারা ক্লাসটা ফলো করতে চান, ওকে? তো আমরা গত ক্লাসে এসিএল বলে একটা জিনিস নিয়ে ডিসকাস স্যার করছি। আপনার স্ক্রিন তো দেখা ও, যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করা হয়নি, আচ্ছা সরি। আচ্ছা, ঠিক আছে, এখন স্ক্রিন দেখা যায় না? ওকে। জি স্যার দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা আজকে ওই গত ক্লাসে যেটা আমরা শেষ করতে পারি নাই সেটা শেষ করে ফেলি। তো গত ক্লাসে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দেখছিলাম, সেটা হচ্ছে তুমি রাউটারে কিছু রুলস সেট করতে পারো যেটা দিয়ে তুমি বলতে পারো এই জিনিসগুলো করা যাবে না, বা এই ওয়েবসাইটটা তুমি লোড করতে পারবা না এই পিসি থেকে, এই সার্ভারটা তুমি অ্যাক্সেস করতে পারবা না এই সাবনেট বা এই নেটওয়ার্ক থেকে, এক্সেট্রা এক্সেট্রা। এই টাইপের রুলস সেট করা যায়, সেই রুলসগুলোকে বলা হতো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ঠিক আছে, এটার কাজ হচ্ছে প্যাকেটটা পরে প্যাকেটটার কে সোর্স, কে ডেস্টিনেশন, কি টাইপ, এগুলো দেখে ব্লক করে দেয়। ঠিক আছে। তো এটা করার সিস্টেম হচ্ছে তুমি একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট তৈরি করবা একটা রাউটারে, বা কয়েকটা তৈরি করবা একটা রাউটারে। তারপর ওই লিস্টের রুলস কি কি, যে কাকে অ্যালাউ করবে কাকে ডিনাই করবে, কারণ একটা লিস্ট হচ্ছে কি অনেকগুলো কম্পিউটার ডিনাই করতে পারে একই সাথে। তারপরে হচ্ছে রুলসগুলো সেট করার পর একটা ইন্টারফেসে সেই রুলটাকে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, মানে এটা ছিল বেসিক্সটা। গত ক্লাসের শেষের দিকে আমরা ট্রাই করছিলাম হচ্ছে গিয়ে এই কাজটা করার। আমাদের ল্যাব 7 যেটা, সেটা থেকে এই অফিস ডেটা সেন্টারটাকে ব্লক করে দেওয়া। বর্তমানে যে অবস্থায় আছে সেটাতে যদি আমি ল্যাব 7 থেকে ফ্যাকাল্টি সার্ভারে প্যাকেট পাঠাই, এটা কিন্তু কাজ করে। ওকে, বর্তমান যে অবস্থা আছে সেটাতে যদি আমি ল্যাব 7 পিসি নেটওয়ার্ক থেকে, ল্যাব 7 এর যে কোনো পিসি থেকে আমি প্যাকেট পাঠাই ডেটা সেন্টারে, সেটা কিন্তু কাজ করবে। ডেটা সেন্টার নেটওয়ার্কে আসলো। এই তো কাজ করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা চাচ্ছি হচ্ছে যাতে ল্যাব 7 থেকে এখানে তুমি অ্যাক্সেস না করতে পারো কিন্তু বাকিরা অ্যাক্সেস করতে পারবে। আমরা চাচ্ছি এরকম একটা সিচুয়েশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো বুঝলাম আমরা কি চাচ্ছি, তাহলে আমরা এটা করি, ঠিক আছে। তো আমরা যদি ল্যাব 7 কে ব্লক করতে চাই, আমরা চাইলে R3 তে ব্লক করতে পারি, R1-এ ব্লক করতে পারি। বাট বেস্ট হচ্ছে R1-এ ব্লক করা, যেহেতু তুমি ডেটা সেন্টার নেটওয়ার্কের রাউটার এটা। আপনি যদি ডেটাবেস ডেটা সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর হন, এই ডেটা সেন্টারটা আপনি চালান, আপনার কাছে R1 রাউটারটাই থাকবে, আপনি R1 রাউটারটাই ম্যানেজ করতে পারবেন। ল্যাব 7-এর রাউটারটা যদি অন্য কোনো জায়গায় হয় সেটা সাধারণত আমাদের পক্ষে কন্ট্রোল করাটা সহজ না। ওকে, সো আমরা তাহলে R1 রাউটারে আমরা এই ল্যাব 7-এর যে নেটওয়ার্কটা এটাকে ব্লক করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ল্যাব 7 না, রাউটার 1টা ক্লিক করি, রাউটার 1-এর সিএলআইটা অ্যাক্সেস করি। ওকে, তো এডিট মেডিটের এই অ্যাক্সেস লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে কনফিগারেশন মোডে যেতে হবে। তার মানে এনেবল কনফিগার টার্মিনাল, এই দুইটা কমান্ড আমাদের লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা অ্যাক্সেস লিস্ট তৈরি করব। অ্যাক্সেস লিস্ট তৈরি করার সিস্টেম হচ্ছে অ্যাক্সেস লিস্ট, তারপরে অ্যাক্সেস লিস্টের একটা নাম্বার দেওয়া, কত নাম্বার অ্যাক্সেস লিস্ট এটা, ঠিক আছে। সিসকোর আইওএস সিস্টেমে তোমাকে প্রত্যেকটা অ্যাক্সেস লিস্টের একটা সিরিয়াল নাম্বার দিতে হয়। এটা 1 থেকে 200 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তো এসিএল দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ, একটা হচ্ছে এক্সটেন্ডেড টাইপ। স্ট্যান্ডার্ড টাইপ তৈরি করলে আপনাকে সিরিয়াল নাম্বার 1 থেকে 100 দিতে হবে। সরি, সিরিয়াল স্ট্যান্ডার্ড টাইপটা হচ্ছে সাধারণত 1 থেকে 99 পর্যন্ত সিরিয়াল নাম্বার দিয়ে তৈরি করা হয়, আর 100 থেকে 199 পর্যন্ত সিরিয়াল নাম্বারটা
এক্সটেন্ডেড টাইপ অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের জন্য ইউজ করা হয়। ওকে, তো অ্যাক্সেস লিস্ট নাম্বার 1 তৈরি করলাম, সেই লিস্টে কি থাকবে? ডিনাই। কাকে ডিনাই করব? ল্যাব 7। ল্যাব 7 এর প্রত্যেকটা পিসিকে আমি ডিনাই করব, মানে ল্যাব 7 নেটওয়ার্কের যে সাবনেটটা আছে সেটা পুরোপুরি ব্লক করে দিব। ঠিক আছে, পুরো সাবনেট ব্লক করার সুবিধা হচ্ছে একবারে তুমি অনেকগুলা পিসি ব্লক করতে পারো, প্লাস নতুন পিসি ওইখানে বসলেও ওইটা অটো ব্লক হয়ে যাবে। ওকে, তো ল্যাব 7 এর নেটওয়ার্কের আমার যে ল্যাব 7 নেটওয়ার্ক আছে সেটার সবাইকে ব্লক করার জন্য আমি সাবনেটের যে সরি আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.3.0। এরপরে আমাকে যেই নাম্বারটা দিতে হবে সেটা হচ্ছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে সে সাবনেট মাস্ক না, সাবনেট ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে। ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে সাবনেট মাস্কের রিভার্স। যেখানে আমাদের 255 ছিল সেখানে বসবে 0, যেখানে 0 ছিল সেখানে বসবে 255। ঠিক আছে, সো অ্যাক্সেস লিস্ট সিরিয়াল নাম্বার ডিনাই নেটওয়ার্ক অ্যাড্রেস ওয়াইল্ড কার্ড মাস্ক। ওকে, ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা আগে মনে হয় দেখছিলাম ওএসপিএফ সেট আপ করার সময়। অ্যাক্সেস লিস্ট 1 ডিনাই। আচ্ছা, যদি কারো দেখতে অসুবিধা হয় জুম করে দিই। ডিনাই 192। এই তো একটা রুল, অ্যাক্সেস লিস্টের নাম্বার 1-এ একটা রুল তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখন এই ল্যাব 7 ব্লক হয়েছে। ঠিক আছে, কারণ এই যে তুমি বলে দিছো যে এই এই আইপি অ্যাড্রেসগুলো আসলে ডিনাই বা ব্লক করে দিবা। ঠিক আছে, এখন যদি অফিস পিসি থেকে কোনো প্যাকেট আসে তাহলে কি করবে? নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যদি কোনো রুলস না থাকে, মানে ধরো একটা আইপি অ্যাড্রেস আসলো সেটা কোনো রুলের আন্ডারে না, তাহলে বাই ডিফল্ট অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ধরে নেয় যে তোমার ব্লক করার কথা। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যদি অন্যদেরকে অ্যালাউ করতে চাও তোমাকে বলে দিতে হবে যে ইয়েস ইউ ক্যান অ্যালাউ দিস পিপল। ঠিক আছে, তো ওইটা করার জন্য আপনাকে যদি লিখতে হবে অ্যাক্সেস 1 লিস্ট পারমিট এনি, পারমিট সরি পারমিট এনি, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এনি, এই দুইটা লিখতে হবে, অ্যাক্সেস লিস্ট 1 ডিনাই আর অ্যাক্সেস লিস্ট 1 পারমিট। ঠিক আছে, তো এই দুইটা রুলস হচ্ছে আমার এই অ্যাক্সেস লিস্ট নাম্বার 1 এর পার্ট। তো আমার যে অ্যাক্সেস লিস্টটা তৈরি হয়েছে সেটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সিট দিয়ে শো আইপি অ্যাক্সেস লিস্ট। যদি এটা লিখি তাহলে এই যে আমাদের অ্যাক্সেস লিস্ট নাম্বার 1 যেটাতে দুইটা রুল আছে, ডিনাই এত, পারমিট এত। ওকে, সো দিস ইজ দ্য বেসিক্স। আচ্ছা, আম, এর পরের ইয়েতে তাহলে যাই। আমাদের অ্যাক্সেস লিস্টটা তৈরি হয়ে গেল, আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। মানে এখানে আমাদের একটা ইন্টারফেস সিলেক্ট করতে হবে, সেটাতে বলতে হবে যে ইয়েস দিস আইপি অ্যাড্রেস সরি দিস অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট রুলস শুড বি অ্যাপ্লাইড ইন দিস কানেকশন। তো এইখানে আমরা এই কানেকশনে বসাবো, এই কানেকশনে আমার ইন্টারফেসটার নাম হচ্ছে গিগাবিট ইথারনেট 00। তো আমরা তাহলে গিগাবিট ইথারনেট 00-তে রুলটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কনফিগার টার্মিনাল দেই, তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইন্টারফেস ভিআইজি 0/0। ওই গিগাবিট ইথারনেট 00 সিলেক্ট করলাম আমরা এখন। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্সেস লিস্টে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য যদি দিতে হয় সেটা হচ্ছে আইপি, তারপরে অ্যাক্সেস গ্রুপ, তারপরে কত নাম্বারটা 1 নাম্বার রুলটা অ্যাপ্লাই করব। এরপরে আরেকটা জিনিস দিতে হয় সেটা হচ্ছে তুমি কোথায় ব্লক করবা, প্যাকেটটা বের হওয়ার সময় ব্লক করবা নাকি প্যাকেটটা ঢুকার সময় ব্লক করবা। তোমার ল্যাব 7 থেকে যখন প্যাকেটটা বের হবে তখন কিন্তু R1-এ ঢুকে R1 থেকে বের হয়ে ডেটা সেন্টারে যায়, তুমি চাচ্ছ বের হওয়ার সময় ব্লকটা করতে। ওকে, তাই আমি যেটা লিখবো সেটা হচ্ছে আউট। যখন একটা প্যাকেট তোমার রাউটার থেকে বের হবে তখন যদি ওটার আইপি অ্যাড্রেস থাকে হচ্ছে 192.168.3 দিয়ে শুরু, ওটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, 1 আউট, অ্যাপ্লাই করলাম, শেষ। ওকে, তারপরে হচ্ছে এক্সিট, এক্সিট। ওকে, তাহলে আমাদের সেট আপ করা শেষ, অ্যাক্সেস লিস্ট অ্যাপ্লাই করাও শেষ। তাহলে আমরা প্যাকেট পাঠাই একটু টেস্ট করি। ওকে,
এই তো আমরা আবার প্যাকেট পাঠাবো। এই যে এখন আর যাচ্ছে না, ব্লকড হয়ে গেছে। ঠিক আছে, অথচ কিন্তু এর আগেও কাজ করছে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা ইউজ করার ঠিক আগেও কাজ করেছিল সিস্টেমটা। ওকে, আর বাকিদের ক্ষেত্রে দেখি, আরো তো আমাদের এখানে পিসি আছে, তারা কি ব্লকড হয়েছে নাকি হয় নাই সেটা একটু টেস্ট করি, ঠিক আছে? দেখছো, দ্যাপ সিক্সটা কিন্তু ব্লক হয় নাই। শুধু ল্যাব সেভেনটা ব্লক হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে এইটা হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের বেসিক্সটা। তুমি এইভাবে ফুল একটা নেটওয়ার্ক ব্লক করতে পারো। আচ্ছা, আমরা তাহলে আমাদের যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের রুলসটা বানাইছি সেটা একটু ডিলিট করি। ওকে, তো ডিলিট করার প্রসেস হচ্ছে নো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, একটা ডিলিট করার প্রসেস হচ্ছে নো আইপি অ্যাক্সেস লিস্ট ওয়ান, নো আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড ওয়ান, শেষ। ঠিক আছে, আমি এখন ডিলিট করে দিলাম। তাহলে শো আইপি অ্যাক্সেস লিস্ট যদি দিই, আমার আইপি অ্যাক্সেস লিস্টটা ব্লক ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা দেওয়া হয়েছে কারণ ওই যে স্ট্যান্ডার্ড ভার্সনটা। ওকে, সো আমার অ্যাক্সেস লিস্টটা ডিলিট হয়ে গেছে, এখন দেখবা যে কাজ করবে। এখন যদি পাঠাও, ইউ উইল সি ইট স্টিল ওয়ার্কস। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট ডিলিট করার সিস্টেমটা। আমরা তাহলে আরেকটা অ্যাক্সেস লিস্ট রুল তৈরি করি। আমরা এখন যে রুলটা তৈরি করব সেটা হচ্ছে ফুল সাবনেট না, আমরা শুধু একটা স্পেসিফিক মেশিনকে ব্লক করব। আমরা এখানে শুধুমাত্র এই মেশিনটাকে ব্লক করব, এই মেশিনটা ঠিক থাকবে। ঠিক আছে, তো একটা স্পেসিফিক মেশিন ব্লক করার সিস্টেমটা হচ্ছে ডিনাই হোস্ট ইউজ করা। ঠিক আছে, ওকে, তো কি লিখবো, শো সরি কনফিগার টার্মিনাল, তারপরে হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট, আমরা রুল নাম্বার 2 দিলাম। ঠিক আছে, রুল নাম্বার 1 দিলাম না এবার, রুল নাম্বার 2 ডিনাই, সরি অ্যাক্সেস 2, তাই তো ছিল অ্যাক্সেস লিস্ট 1 ডিনাই অ্যাক্সেস লিস্ট 1 এনেবল। হ্যাঁ, আইপি অ্যাক্সেস লিস্ট, ও আচ্ছা সরি, 2 ডিনাই, তারপরে হচ্ছে হোস্ট, কনফিগার মোডে গিয়ে অ্যাক্সেস লিস্ট 2 ডিনাই হোস্ট, তারপরে কোন মেশিন ব্লক করব, এই মেশিনটা ব্লক করব, এই মেশিনের আইপি অ্যাড্রেস হচ্ছে 3.10। ওকে, সো উই উইল ব্লক 3.10, 192.168.3.10, শেষ। তাহলে আমরা একটা নতুন রুল তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে শুধুমাত্র ল্যাব 7 PC 1 কে ব্লক করবে, আর বাকিরা যাতে অ্যালাউড হয় ওই জন্য অ্যাক্সেস লিস্ট 2 পারমিট এনি। ঠিক আছে, তাহলে শো আইপি অ্যাক্সেস লিস্ট দিলেই যে আমার রুল নাম্বার 2, যেটা হচ্ছে শুধুমাত্র একটা মেশিনকে ব্লক করবে, বাকিদের অ্যালাউ করবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ওই রুলটাকে অ্যাপ্লাই করি। রুলটাকে অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে ইন্টারফেসটা সিলেক্ট করা, এখানে ইন্টারফেস হচ্ছে আগের যেটা সেটাই, গিগ ভি ইথারনেট 0/0 ওইটাই, তারপরে আইপি অ্যাক্সেস গ্রুপ
টু আউট সেম, মানে এখানে রুল নাম্বার 2টা অ্যাপ্লাই হবে R1 থেকে প্যাকেট বের হওয়ার সময়, সেম কেস। ঠিক আছে, রুল অ্যাপ্লাই করা শেষ, এখন দেখি কি হয়। ওকে, তাহলে প্যাকেট পাঠাই। ওই যে প্যাকেট যাচ্ছে ল্যাব 7 পিসি থেকে, এই তো এখানে গিয়ে এটা ক্র্যাশ করছে, দেখছেন? এটা আর যাচ্ছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আগের বার কিন্তু ল্যাব 7 ফুল সাবনেট ব্লক করছি, এখন কিন্তু শুধু এই মেশিনটা। তার মানে এই মেশিন থেকে যদি আমি প্যাকেট পাঠাই, এটা কিন্তু কাজ করার কথা, তাই না? আসলে তাই হয়। এই তো, এই প্যাকেটটা কিন্তু ঠিকই যাচ্ছে, ল্যাপটপ 2 এর প্যাকেটটা কিন্তু ঠিকই যাচ্ছে। খালি PC 1 এটা ব্লক হয়েছে, কারণ PC 1 কে শুধু আমি স্পেসিফাই করেছি ব্লক করার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরের টপিক যেটা, ডিনাই অল প্রাইভেট, প্রিভেন্ট অল প্রাইভেট আইপি অ্যাড্রেস টু অ্যাক্সেস ইন্টারনেট। ওকে, আচ্ছা, আপনারা যদি আজকের আমি যে থিওরি ক্লাসটা করেছি সেটা করে থাকেন, তাহলে প্রাইভেট আইপি অ্যাড্রেস নিয়ে ডিসকাস করা হয়েছে। আর যারা করেন নাই সমস্যা নেই, আমি তাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো আম, আমাদের যে আইপি অ্যাড্রেস সিস্টেমটা আছে সেটাতে আমাদের যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলা কি 32 বিটস, তাই না? রাইট, 32 বিট আইপি অ্যাড্রেস জি আমাদের, স্যার। আমরা যে সিস্টেমটা ইউজ করি IPv4 ভার্সন। ওকে, তো যদি আমরা 34 বাইটস বা 32 বিট আইপি অ্যাড্রেস ইউজ করি, তার মানে আমাদের সর্বোচ্চ আইপি অ্যাড্রেসের সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 32, যেটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড 400 কোটি। ঠিক আছে, মানে 400 কোটির কাছাকাছি সংখ্যা। এই যে 429,496,7296, ঠিক আছে, দিস ইজ 2 টু দ্য পাওয়ার 32। ওকে, তার মানে 400 কোটির মতো, দিস ইজ অ্যারাউন্ড 400 ক্রোর্স। এখন পৃথিবীর জনসংখ্যা কত কেউ জানেন? পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 800 কোটি। ওকে, এবং সাধারণত প্রত্যেকটা মানুষের 3টা করে মেশিন থাকে ইন্টারনেট ইউজ করা। ঠিক আছে, 3 হোস্টস পার পারসন। তাহলে কত কোটি মেশিন আছে? 2400 কোটি মেশিন ইন্টারনেট ইউজ করতেছে। ঠিক আছে, তোমার কাছে 400 কোটি আইপি অ্যাড্রেস আছে, 2400 কোটি মেশিন আছে। তাহলে কি হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে কিছু মেশিন আছে যাদের হচ্ছে সেম আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হচ্ছে। ওকে, তো এইটার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে যদি কিছু মানুষ সেম আইপি অ্যাড্রেস পায়, তাহলে আসলে তুমি আইপি অ্যাড্রেসিং সিস্টেমটা কাজ করবে না। কখনো কিন্তু তোমরা যারা ফোন নাম্বার ইউজ করো, আমি আশা করি সবাই ফোন ইউজ করেন, ফোনের কিন্তু একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ফোন নাম্বার থাকে। কেন? কারণ তোমাকে তো বলতে হবে যে ইয়েস, এই মানুষটা যে ফোন নাম্বার ইউজ করে সেটা হচ্ছে এই মেশিন। কিন্তু আমরা এখন যেই সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 400 কোটি মানুষের জন্য 2400 কোটি মেশিন আছে। তো 400 কোটি নাম্বারের জন্য 2400 কোটি মেশিন আছে, তার মানে হচ্ছে আমাদের আইপি সিস্টেমটা কাজ করতেছে না, তাই না? তুমি এখন ধরো একটা নাম্বার দিলা, এই 192.168.5.0, ঠিক আছে, তো অনেকগুলা মেশিন আছে 192.168.5.0, সরি 5.5.0 না, তো ধরো 192.169.3.5 এরকম একটা কিছু। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু এখন অনেক মানুষের থাকতে পারে। যে অবস্থা আসি আমরা, 400 কোটি মানুষকে তুমি 2400 কোটি, সরি 2400 কোটি মানুষকে তুমি 400 কোটি নাম্বার দিতে পারবে না। আচ্ছা, তো এইটার সলিউশন হচ্ছে এই IPv4 ভার্সনটা চেঞ্জ করা। এখন নতুন ভার্সন আসছে IPv6, তবে সেটা এখনো খুব একটা পপুলার হয় নাই।
কিন্তু ইন দ্য মিন টাইম যেটা করা হয় সেটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসিং সিস্টেমটা ইউজ করা হয়, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কিছু মেশিন আছে যাদের হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস তো আছেই একটা, ঠিক আছে? যেমন 35.22.13.16 এর মধ্যে আসি, সাথে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসও দেওয়া হয়, ঠিক আছে? এই প্রাইভেট অ্যাড্রেসগুলা সাধারণত, সরি, এই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলা এই তিনটা নাম্বার থেকে হয়, ঠিক আছে? প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করব, বা আজকের ক্লাসে ডিসকাস করতে পারি। সেটা হচ্ছে আমাদের যেহেতু সব আইপি অ্যাড্রেস ফিট হচ্ছে না, আমাদেরকে এখন প্রত্যেকটা মেশিনকে একটা আইপি অ্যাড্রেস দিলে হবে না। আমরা এখন অনেক সময় মেশিনদেরকে দুইটা করে আইপি অ্যাড্রেস দিই, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে? তো প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে, যে এই টাইপের আইপি অ্যাড্রেস হলে সেটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ করা হয়, ওকে? তো সেইগুলা কি কি? 100 ডট সামথিং, ঠিক আছে? মানে সরি, 100 না, 10 ডট সামথিং। যদি একটা আইপি অ্যাড্রেস 10 দিয়ে শুরু হয় সেটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে? মানে এই আইপি অ্যাড্রেসটা কোনো অ্যাকচুয়াল মেশিনের থাকে না, এটা থাকে হচ্ছে যারা প্রাইভেট আইপি সিস্টেম ইউজ করে তাদের। তারপরে 172.16 থেকে 172.16 ডট সামথিং থেকে 172.31 সামথিং, এই আরেকটা রেঞ্জ আছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। যদি কোনো আইপি অ্যাড্রেস দেখেন 172.16 বা 172.17 বা 172.18 বা 172.19 বা 172.31, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। এটা কিন্তু তার আসল আইপি অ্যাড্রেস না, আরেকটা মেশিন আছে যার কাছে তার আসল আইপি অ্যাড্রেসটা আছে, এটা নিয়ে ডিসকাস করবো, ওকে? আর লাস্টে 192.168 ডট সামথিং, ঠিক আছে? এইটা হচ্ছে আরেকটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ। যদি কোনো আইপি অ্যাড্রেস শুরু হয় 192.168 দিয়ে, তাহলে সেটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, সেটা কিন্তু রিয়েল লাইফ ইন্টারনেটের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। এখানে একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, সেটা ইউজ করে আসলে কানেক্ট করে, ঠিক আছে? সো কানেক্ট করার সময় পাবলিক প্লাস প্রাইভেট দুইটা আইপি অ্যাড্রেসই ইউজ করা হয়। আমরা যে ল্যাবে যে আইপি অ্যাড্রেসগুলো দেখছিলাম সেগুলো কিন্তু সবাই প্রাইভেট ছিল, কারণ সবাই কিন্তু 10 দিয়ে স্টার্ট হয়, খেয়াল করো, ওকে? এবং এই আমরা সবাই আর আমাদের বাড়ির ওয়াইফাই রাউটারগুলো নর্মালি ইউজ করে 192.168 ভার্সনটা, ঠিক আছে? ওকে। তো যাই হোক, তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই প্রাইভেট আইপি অ্যাড্রেস যে নাম্বারগুলো আছে সবাইকে ব্লক করে দেওয়া। এখানে তো আমাদের আইএসপির পাশে একটা ইন্টারনেট পার্ট আছে, খেয়াল করছেন? সেই ইন্টারনেট পার্টের সাথে গুগল.কম কানেক্টেড। আমি চাচ্ছি আইএসপিতে ব্লক করে দিতে সব প্রাইভেট আইপি অ্যাড্রেস, এই সব প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো আইএসপিতে এসে ব্লকড হয়ে যাবে। তাই আমরা আইএসপিতে সিএলআই চালাবো, তারপরে আমরা অ্যাক্সেস লিস্ট একটা তৈরি করব, ঠিক আছে? এনেবল কনফিগার টার্মিনাল, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বানাই, অ্যাক্সেস লিস্ট, তারপর একটা নাম্বার দেই, তোমাদের ল্যাব শিটের নাম্বার হচ্ছে 10, ঠিক আছে? তারপর হচ্ছে ডিনাই, ডিনাই কাকে করব? 10 ডট সামথিং ডট সামথিং ডট সামথিং। আর এইখানে ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? 10 ডট সামথিং না, তার মানে এটার সাবনেট মাস্কটা হচ্ছে গিয়ে আসলে 8, ঠিক আছে? পাবলিক আইপি অ্যাড্রেসদের যে আইপি অ্যাড্রেসিং সিস্টেমটা সেখানে হচ্ছে 10.10.0.0/8, ঠিক আছে? মানে 10টা ফিক্সড আছে, বাকি 24টা, সরি 10 যে বাইটটা, যে 8 বিট অংশটা 10-এর, সেটা বাদে বাকিগুলা চেঞ্জ হয়। তো প্রায় এর ক্ষেত্রে যেটা হয় 172.16 থেকে 31 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 172.16.0.0 কত, কি বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিই, সেটা হচ্ছে /12। তোমরা বাইনারিতে কনভার্ট করলে চেক করো, ঠিক আছে? /12 মানে হচ্ছে ওই একদম 1000010000 থেকে 00011111, যেটা 31, ওকে? তারপরে লাস্ট এটা হচ্ছে 168.0.0/16। এই তিনটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ, এই তিনটাকে আমাকে ব্লক করতে হবে আইএসপি তে এসে।
তাহলে এই তিনটা আমি ব্লক করব। এখানে ডিনাই করার সময় কিন্তু সাবনেট মাস্ক না, আমাকে ইউজ করতে হবে ওয়াইল্ড কার্ড মাস্ক। ওকে, ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করি, যেহেতু এটা এইট, এইট হচ্ছে 255,000, তাই আমি ইউজ করবো 0। ওকে, 10 ডটটা ব্লকড। 172.16.0.0 ইয়ার ক্ষেত্রে যেটা, /12 এর ক্ষেত্রে সাবনেট মাস্কটা হচ্ছে 255/240, সরি 255.240.0.0, সেটার ওয়াইল্ড কার্ড মাস্ক ভার্সনটা হচ্ছে 0.255-240 15.255.255। ওকে, লাস্ট হচ্ছে অ্যাক্সেস লিস্ট 10 ডিনাই 192.168.0.0, আর তারপরে হচ্ছে বাকিদের অ্যালাউ করব। আচ্ছা, তাহলে আমরা দেখি একটু শো আইপি অ্যাক্সেস লিস্ট কাজ করে কিনা। ওকে, এই যে আমাদের অ্যাক্সেস লিস্ট 10 আছে, যেটা হচ্ছে এই প্রত্যেকটা প্রাইভেট আইপি অ্যাড্রেসকে ব্লক করে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করি একটা কেবলে, এখানে এইটা এই কেবলে অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে সিরিয়াল 000। তাহলে আমরা তাই করি। ওকে, তাহলে হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/0/0, তারপরে হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ 10। এখানে কি হবে, এখানে কিন্তু প্যাকেটটা ঢুকতে গেলে ব্লক খাবে, আইএসপি থেকে যখন ইন্টারনেটে যাওয়ার জন্য প্যাকেটটা এখান থেকে ঢুকবে তখন ব্লক খাবে, ঠিক আছে। এখানে একটু ডিফারেন্ট, আগে R1 থেকে বেরোতে গেলে ব্লক খাইতে, আইএসপি তে ঢুকতে গিয়ে ব্লক খাবে, যেহেতু ব্লকিংটা হচ্ছে ভেতরে, বাইরে না। তাই অ্যাক্সেস গ্রুপ 10 ইন, ঠিক আছে। এই ইন আউটের মধ্যে তফাৎটা হচ্ছে এইখানে, ইনটা ব্লক করবে যখন প্যাকেটটা ঢুকবে, আউটটা ব্লক করবে প্যাকেটটা বেরোতে গেলে। দিলাম এক্সিট, অ্যাপ্লাই করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা কোনো কারণে এখানকার কোনো পিসি থেকে google.com এ যাওয়ার চেষ্টা করি, আমরা দেখব আমরা পারবো না। ঠিক আছে? এই যে ব্লক খাইছে, দেখছেন, google.com এ যেতে পারতেছেন না, কারণ ওই 192.168 রুলের মধ্যে পড়ে গেছে। ওকে, এরপরে তবে এরা কিন্তু ভেতরে কাজ করবে, ল্যাব 6 থেকে ফ্যাকাল্টিতে পাঠান, এটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। ইন্টারনালি সবই কাজ করবে, এখানে এখান থেকে এখানে পাঠান, এখান থেকে এখানে পাঠান, খালি আইএসপিটা ক্রস করতে গেলে ব্লক খাবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের এক্সাম্পল। আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে এই পর্যন্ত ফলো করতে? আচ্ছা, কারো কি এই পর্যন্ত ফলো করতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, নমস্কার। ওকে। আর আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন, এই ফাইলটা তো দেওয়া আছে আপনাদের কাছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এর পরের কাজটা করি, সেটা হচ্ছে এক্সটেন্ডেড টাইপ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ওকে, আচ্ছা, তো এক্সটেন্ডেড টাইপটা কি, আমরা যে ব্লকিং গুলো করছি সেটা শুধুমাত্র আইপি অ্যাড্রেসের ভিত্তিতে ব্লক করে, এখন পর্যন্ত যা ব্লকিং করছি আমরা এখন আরেকটু মাচ মোর সফিস্টিকেটেড ব্লকিং করব। আমরা হয়তো প্যাকেট পাঠাতে দিব, কিন্তু হয়তো ওয়েব পেজ ব্রাউজিং করতে দিব না, বা ইমেল সেন্ডিং করতে দিব না, বা ফাইল ডাউনলোড করতে দিব না। তবে এমনি অন্য কাজ করতে পারবে, ধরো আপনি এই ডেটা সেন্টারে গিয়ে ওয়েবসাইট দেখতে পাবেন কিন্তু ফাইল পড়তে পারবেন না, হয়তো এরকম একটা জিনিস করবো আমরা, ঠিক আছে। ওকে, তো আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে টাইপ অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের একটা এক্সাম্পল দেখি। ওকে, তো আমাদের যে পিসি গুলো আছে সেখানে একটা জিনিস মানে গতকালকে দেখাইছি, সেটা হচ্ছে এদের একটা খুবই ভুয়া বিল্ট ইন ওয়েব ব্রাউজার আছে, ঠিক আছে।
এই ভুয়া বিল্ট ইন ওয়েব ব্রাউজারে আপনি www.google.com এ যেতে পারেন। আর পারবেন না, কারণটা হচ্ছে এই যে ব্লক করা। ঠিক আছে, google.com। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এখানে ডেটা সেন্টার যে পাঁচটা আছে তাদের মধ্যে এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে অফিস সার্ভার। ওকে, অফিস সার্ভারের যদি আপনি সার্ভিসেস অপশনে যান, সেখানে এখানে অনেকগুলো সার্ভিস আছে। ডিএইচসিপি একটা আছে, এটা ডিএইচসিপির কাজের সময় আমরা ইউজ করছিলাম, দেখছিলেন। ঠিক আছে, তো এরকম একটা আছে এইচটিটিপি। ওকে, তো এটা হচ্ছে অফিস সার্ভারের। তুমি চাইলে এইচটিটিপির কাজ করতে পারো। এইচটিটিপি হচ্ছে ওয়েবসাইট দেখানোর যে সিস্টেমটা, এটা নিয়ে গত ক্লাসে ডিসকাস করা হয়েছিল। এটা আপনি চাইলে হ্যাক করতে পারেন। ওকে, তো আমাদের এখানে যে এইচটিটিপি সিস্টেমটা ইউজ করছি সেটাতে 5টা এইচটিএমএল ফাইল আছে। ওকে, নর্মালি আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ফার্স্টে লোড হয়। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটে যদি যান, আপনারা হচ্ছে ওই সার্ভারটাকে কন্ট্যাক্ট করে ওই সার্ভারের যেই ফোল্ডারে হচ্ছে ওয়েবসাইটটা সেট আপ করা, সেই ওয়েব ফোল্ডারের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা নর্মালি লোড করা হয়। ঠিক আছে, মানে যখন আমি ফেসবুক ডট কমে যান তখন ফেসবুক ডট কমের সার্ভারের ভেতর ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা নর্মালি লোড হয়। ঠিক আছে, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে কি আছে? এইখানে আছে হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। আচ্ছা, বানানটা ভুল আছে, আমরা একটা কাজ করি, এটা ঠিক করে দিই। ইউআইইউ অফিস ওয়েবসাইট। ওকে, ওয়েলকাম টু ইউআইইউ অফিস। আর কালার করে দিই অরেঞ্জ। আচ্ছা, আপনারা তো এইচটিএমএল ফাইল কি এটা দেখছেন, আপনাদের ইন্টার এটা পড়ানো হয়। ঠিক আছে, ওকে, তো আমি এটা সেভ করলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে অফিস ডট এইচটিএমএল এর ইয়েটা। ওকে, আচ্ছা, তো অফিস সার্ভারটা হচ্ছে অফিসের ওয়েবসাইটটা রাখে। এখন অফিসের ওয়েবসাইটটার নাম কি, মানে অফিস ডট কি বা ইউআইইউ ডট কি, তাই না? তো সেই ইনফরমেশনটা রাখা এই ডিএনএস সার্ভারের ভেতর। আর ডিএনএস হচ্ছে একটা সিস্টেম যেটা ইউজ করে তুমি একটা ওয়েবসাইটের নাম থেকে আইপি অ্যাড্রেস বের করতে পারো। ওকে, তো এই যে এখানে দেওয়া আছে ফ্যাকাল্টি, আচ্ছা, অফিস ডট ইউআইইউ ডট কম এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.11। তার মানে হচ্ছে যদি কোনো পিসি অফিস ডট ইউআইইউ ডট কম লিখে ওয়েব ব্রাউজারে এন্টার দেয়, সে যাবে হচ্ছে অফিস ডট ইউআইইউ ডট কম এর এই আইপি অ্যাড্রেসটাতে। এই নামের যে আইপি অ্যাড্রেসটা রেজিস্ট্রি করা আছে 192.168.1.11, এবং 192.168.1.11 হচ্ছে ঠিক অফিস সার্ভারেরই আইপি অ্যাড্রেসটা, তাই না? সো দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ office.uiu.com। নামটা রেজিস্ট্রি আছে ডিএনএস সার্ভারে। আমি ওয়েবসাইটে যাব, office.ui.com দিব, হয়ে যাবে। ঠিক আছে, আর প্রত্যেকটা পিসিতে কিন্তু ডিএনএস সার্ভারের নামটা রেজিস্ট্রি করা আছে। এই যে ডিএনএস সার্ভার হচ্ছে 1.10 এবং ডিএনএস সার্ভারটা হচ্ছে 1.10। তার মানে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন office.ui.com এ যান, আপনার যে ডিএনএস সার্ভারটা রেজিস্ট্রি করা আছে আপনাদের পিসিগুলোর ভেতর, সেইটাতে ফার্স্টে প্যাকেট যায় ডিএনএস সার্ভার, তারপরে হচ্ছে তোমাকে বলবে ইয়েস office.uiu এর মেশিনটার সার্ভারের অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস হচ্ছে 1.11। তুমি যে office.ui.com লিখছিলা সেটা দেখে সে বলবে আচ্ছা, 1.11 কে কন্ট্যাক্ট করতে হবে। ল্যাব 6 তারপরে 1.11 কে কন্ট্যাক্ট করবে, তারপরে আপনার কাছে ওয়েবসাইটটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তো একটু দেখি যে পুরো প্রসেসটা। ওকে, তো আমরা এখন এডিট ফিল্টার্স, ডিএনএস, এইচটিটিপি, ওয়েird। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে মনে হয় দেখা যায় না, না? ওকে, কি আর করার। আচ্ছা, তো আমরা ব্রাউজারটা লিখে টেস্ট করি। ঠিক আছে, আমরা দেখলাম office.ui.com একটা ওয়েবসাইট আছে, সেটাতে লিখলে কি হয়? ওই যে ওই আমাদের এইচটিএমএল ফাইলটাই লোড হয়। ওকে, যে ইউআইইউ অফিস ওয়েবসাইট, ওয়েলকাম টু ইউআইইউ অফিস, আমি যে এডিটটা করলাম।
faculty.uiu.com এ গেলে ফ্যাকাল্টি সার্ভারের যে এইচটিএমএল ফাইলটা ওইটা লোড হবে। ওকে, ঠিক আছে, এইটা গেল বেসিক্সটা। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা চাচ্ছি ল্যাব সিক্সের অফিস সার্ভারে আপনি ওয়েবসাইটটা লোড করতে পারবেন না, কিন্তু প্যাকেট পাঠাতে পারবেন। ঠিক আছে, আপনি ল্যাব সিক্স থেকে প্যাকেট পাঠায় অফিস সার্ভারে কাজ করবে, কিন্তু আপনি যখন ওয়েবসাইট দেখতে যাবেন তখন আপনাকে ব্লক করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাই করি। আচ্ছা, তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে সব রুলস গুলাকে আগে ডিলিট করে দিই, যা রুলস আছে। ওকে, ঠিক আছে, ডিলিট করা হয়েছে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট রুল লিখব। ওকে, তো রুলসটা করার জন্য কনফিগার টার্মিনাল, তারপর হচ্ছে অ্যাক্সেস লিস্ট 100 ডিনাই টিসিপি 8। আর আমি কাদেরকে ব্লক করতেছি? ল্যাব সিক্স কে। ঠিক আছে, খেয়াল করি আমি ল্যাব সিক্স এর কোনো পিসি কে ওয়েবসাইট অ্যাক্সেস করতে দিচ্ছি না। তো ল্যাব সিক্স নেটওয়ার্ক হচ্ছে 192.168.4.0। সো 4.0, ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.255। ঠিক আছে, ডিনাই কি টাইপের কানেকশন করব? টিসিপি কানেকশন। আচ্ছা, এইচটিটিপি যে জিনিসটা আছে সেইটা হচ্ছে টিসিপি বলে একটা সিস্টেম ইউজ করে কমিউনিকেশনের জন্য। টিসিপিটা ইউজ হয় হচ্ছে যাতে তোমার ডেটাটা অ্যাকুরেটলি আসে, ওই জন্য। ঠিক আছে, তো আমি এই কানেকশনটা ব্লক করব। কাকে ব্লক করব? 192.168.1.11 অফিস সার্ভারটাকে ব্লক করব। ঠিক আছে, আর কি টাইপের কমিউনিকেশন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েবসাইটস, আমি ওয়েবসাইট ব্লক করব। ওকে, ঠিক আছে, মানে হচ্ছে 192.168.4 এখান থেকে অফিস সার্ভারটাকে ব্লক করব ফর অনলি ওয়েবসাইট পারপোজ। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্সেস লিস্ট 100। আগে কি ছিল? জাস্ট পারমিট, পারমিট এনি লিখলেই হতো। পারমিট, এখন হচ্ছে অন্য সব টাইপের কমিউনিকেশন পারমিট এনি দিতাম, এখন হচ্ছে পারমিট আইপি এনি এনি। আইপি হচ্ছে যে আইপি অ্যাড্রেসিং সিস্টেম যেটা। সো এখানে যে কোনো টাইপের আইপি সিস্টেম অ্যালাউড করবা, প্লাস যে কোনো টাইপের বাকি হোস্ট অ্যালাউ করবা। সো এখানে দুইটা জিনিসই বলতে হয় আমাকে। ওকে, তাহলে আমার রুলসটা তৈরি হয়ে গিয়েছে। শো আইপি অ্যাক্সেস লিস্ট, এই যে এক্সটেন্ডেড আইপি অ্যাক্সেস লিস্ট 100, বাকিরা সবাই অ্যালাউড। 4.0 ব্লকড, শুধুমাত্র একটা ব্লকড। কেন ব্লকড? ওয়েবসাইটের জন্য ব্লকড। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্লকটা করব হচ্ছে R2 তে। তুমি চাইলে R1-এও ব্লক করতে পারো, ইট উইল বি ফাইন। ঠিক আছে, বাট আমরা এখানে R2 তে ব্লক করতেছি। ঠিক আছে, তো ব্লকটা কি হবে? ব্লকটা হবে ইন্টারফেস gig0/0, ও সরি, এনেবল কনফিগার টার্মিনাল, তারপরে হচ্ছে ইন্টারফেস গিগ। এই কানেকশনটা কিন্তু gig 0.0 না, এটা gig 0.1। ঠিক আছে, এই যে gig 0.1, সো আমাকে gig 0.1 ব্লক করতে হবে। তারপর হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ 100 ইন। তাহলে আমার রুলস সেট হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইলে এখানেও দিতে পারেন। সেক্ষেত্রে আইপি অ্যাক্সেস গ্রুপ 101 সরি 100.out
এটা দেওয়া লাগতো। আমরা তো আর টুতেই সেট আপ করছি সব, তাই না? আই হাই, আমরা আর টুতে সেট আপ করি নাই তো, ইয়াল্লা আমরা আর ওয়ানে সব লিখছি, তাহলে আর ওয়ানেই ব্লক করতে হবে। ওকে, তাহলে আর ওয়ানে ব্লক করি। ওকে, আর ওয়ানে আসলাম। তারপরে হচ্ছে বের হওয়ার সময় ব্লক করব। ওকে, ব্লক হইছে। ঠিক আছে, রুলস অ্যাপ্লাই করা শেষ, ব্লক অ্যাপ্লাই করা শেষ। আমরা তাহলে এখন প্যাকেট পাঠাই দেখি কাজ করে কিনা। ল্যাব 6 থেকে অফিস সার্ভারে প্যাকেট যায়, প্যাকেট যাওয়ার কথা। ঠিক আছে, আমরা কিন্তু প্যাকেট ব্লক করি না, আমরা শুধুমাত্র ইয়ে ব্লক করছি, ওয়েবসাইট অ্যাক্সেস ব্লক করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তা আমরা দেখলাম যে কানেকশন হয়, অফিস সার্ভার কিন্তু এখন কানেক্টেড, বাট ওয়েন আই ওয়ান্ট টু ইউজ office.uiu.com তখন কাজ করবে না। যখন আমি office.uiu.com এ যাব, ওয়েবসাইট দেখার চেষ্টা করব, তখন দেখবো যে আমি ওয়েবসাইট লোড করতে পারতেছি না। ঠিক আছে, এমনি তুমি হচ্ছে গিয়ে প্যাকেট পাঠায় টেস্ট করতে পারো, কিন্তু যখনই আপনি ওয়েবসাইট যেতে যাবেন তখন কিন্তু ব্লক খাবেন। ঠিক আছে, কিন্তু আপনি ফ্যাকাল্টি ওয়েবসাইটে যেতে পারবেন, কারণ ফ্যাকাল্টি ওয়েবসাইট কিন্তু ব্লক না। ঠিক আছে, শুধুমাত্র এইটা ব্লকড, অনলি দিস পিসি ইজ ব্লক ফ্রম ল্যাব 6। বাকি ল্যাব পিসি গুলা কিন্তু এখনো office.uiu.com এ যেতে পারবে। আপনারা যারা নিজেরা নিজেদের পিসিতে এটা নিয়ে কাজ করতেছেন তারা টেস্ট করতে পারেন, বাকি পিসি গুলো office.uiu.com অ্যাক্সেস করতে পারতেছে, খালি একটাই পারতেছে না, ল্যাব 6 এর পিসি গুলা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অফিস সার্ভার, যেটা শুধুমাত্র অফিস সার্ভার যে পিসিটা আছে office.uiu.com, সেটা এখন শুধু ল্যাব 6 না, সেটা হচ্ছে সবাই ব্লকড। ঠিক আছে, শুধুমাত্র অফিস নেটওয়ার্ক যেটা, এরা এরা শুধু office.uiu.com এ যেতে পারবে, কিন্তু বাকিরা সবাই ব্লকড হবে। ঠিক আছে, কিন্তু বাকিরা ফ্যাকাল্টি ওয়েবসাইটে যেতে পারবে, এনি ওয়ান এলস ক্যান গো টু ফ্যাকাল্টি ওয়েবসাইট। ঠিক আছে, আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সবাইকে অফিস সার্ভার থেকে ব্লক করতে যাচ্ছি এক্সেপ্ট দিস ওয়ান। ঠিক আছে, মানে এখন কিন্তু ব্লকিংটা হচ্ছে একটা মেশিন প্লাস এভরি ওয়ান এলস এক্সেপ্ট ওয়ান নেটওয়ার্ক। ওকে, তাহলে আমরা দেখি এটা কিভাবে করব। ঠিক আছে, এটা করার আগে অবশ্যই আগের যা করছিলাম সেগুলো একটু ডিলিট করি। নো আইপি অ্যাক্সেস, সরি, কনফিগার টার্মিনাল, নো আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড 100। ওকে, ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমরা নতুন অ্যাক্সেস লিস্ট তৈরি করি। তো কি লিখবো? অ্যাক্সেস লিস্ট 101 পারমিট টিসি, আচ্ছা পারমিট এখানে টিসিপি না, পারমিট আইপি। ঠিক আছে, পারমিট আইপি। ও আচ্ছা, এখানে এখানে যেটা করতে সেটা হচ্ছে শুধু ওয়েবসাইট না, এখানে শুধুমাত্র অফিস সার্ভারে তুমি প্যাকেট পাঠাইতে পারো, বাকিদের সবাইকে ব্লক করতেছি। ঠিক আছে, তো পারমিট আইপি 192.168.2.0, যেটা হচ্ছে অফিস নেটওয়ার্ক। অফিস নেটওয়ার্কের আইপি ইউজ করে তুমি 192.168.1.11 অ্যাক্সেস করতে পারবা। আর এখানে ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.255। ঠিক আছে, পারমিট এনি আইপি প্যাকেটস ফ্রম 2.0 টু অফিস সার্ভার।
আর বাকিদেরকে ডিনাই করব। বাকি ডিনাই এনি আইপি প্যাকেটস টু হোস্ট, মানে হচ্ছে শুধুমাত্র অফিস নেটওয়ার্ক 192.168.1.11 অ্যাক্সেস করতে পারবে, বাকিরা সবাই ব্লকড হবে, ঠিক আছে। এক্সটেন্ডেড অ্যাক্সেস, সরি, স্ট্যান্ডার্ডটা কিন্তু শুধুমাত্র সেন্ডারের আইপি অ্যাড্রেসটা ইউজ করে ব্লক করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু সোর্স প্লাস ডেস্টিনেশন দুই আইপি অ্যাড্রেস ইউজ করে ব্লকিংটা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, যদি স্টার্টিংটা হয় 192.168 দিয়ে আর ডেস্টিনেশন হয় এইটা, তাহলে অ্যালাউ। আর যদি সোর্স হয় যে কোনো কিছু, ডেস্টিনেশন হয় এইটা, ডিনাই। ওকে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি সবাই যাতে অ্যালাউড হয়। অ্যাক্সেস লিস্ট 101 পারমিট আইপি এনি টাইপের ডিভাইস। ওকে। ওকে, আমার অ্যাক্সেস লিস্ট তৈরি করা শেষ। আমি যদি শো আইপি অ্যাক্সেস লিস্ট দেই, এই যে অফিস অ্যালাউড টু গেট অফিস সার্ভার, বাকিরা ডিনাইড, আর এভরি আদার টাইপ অফ প্যাকেটস আর অ্যালাউড, ঠিক আছে। দিলাম, তারপরে ইন্টেজার গিগ 0/0 এনাবল করলাম, তারপরে আইপি অ্যাক্সেস গ্রুপ 101 আউট অ্যাপ্লাই করলাম। ওকে, ঠিক আছে। তাহলে এখন যেটা দেখব সেটা হচ্ছে অফিসের পিসি যেটা, সেখান থেকে আমি অফিসের পিসি থেকে আমি খুবই সহজে office.uiu.com যেতে পারতেছি, ঠিক আছে। অফিসের ওয়েবসাইটে অফিসেও যেতে পারতেছি, ফ্যাকাল্টিতেও যেতে পারতেছি, নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু এখন আমি যে কোনো অন্য যে কোনো পিসি থেকে শুধুমাত্র ফ্যাকাল্টিতে যেতে পারবো, ঠিক আছে। অন্য যে কোনো পিসি থেকে শুধু ফ্যাকাল্টি যেতে পারবো, অফিস যাইতে গেলে ব্লক খাবে, ঠিক আছে। এই যে অফিস যাইতে গেলে ব্লক খাচ্ছে, দেখছেন, অফিস যাচ্ছে না। এটা হচ্ছে অফিসের পিসি দুইটা বাদে যে কোনো পিসির ক্ষেত্রে কাজ করবে। এই অফিস সাবনেটে যদি আপনাকে যদি এই office.uiu.com ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে হয়, আপনাকে মাস্ট এখানে নেটওয়ার্ক কানেকশনটা থাকতে হবে। ওকে, ঠিক আছে। আর এই lab7 PC1 ক্যানট পিং ফাইল সার্ভার, এই জিনিসটা আসলে দেখানো যাচ্ছে না, কারণ ফাইল সার্ভার জিনিসগুলা এখানে সেট আপ করা নাই তো। ও আচ্ছা, আছে না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। lab7 PC1 cannot ping file server but access by HTTP. All other traffic is permitted. এখানে আসলে সেট আপটা ঠিক মতো করা নাই, যেই কারণে জিনিসটা কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে দেখানো সম্ভব কিনা। আচ্ছা, এখানে যেটা বলছে যে lab7 PC1 ক্যানট পিং ফাইল সার্ভার, ফাইল সার্ভার যে মেশিনটা আছে সেটা যদি আপনারা যান, এটার আইপি অ্যাড্রেস কত, 192.168.1.14, তাই না। তার মানে lab7 PC1 এ যদি আমি যাই আর টার্মিনাল না, সরি, কমান্ড প্রম্পটে যাই, তারপরে পিং 192.168.1.14 লিখি, পিং কাজ করতেছে, তাই না। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে lab7 PC1 এ পিং কাজ করবে না, কিন্তু আমার
অ্যাক্সেস বাই এইচটিটিপি, এইচটিটিপি তো এটা কাজ করবে, আচ্ছা কাজ করবে, হ্যাঁ এইচটিটিপি এখানে কাজ করবে, ঠিক আছে। তো এইচটিটিপি বলতে হচ্ছে এই ওয়েবসাইটটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো ওয়ার্ল্ড না, এই ওয়েবসাইটটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, এইটা বলতেছে, ঠিক আছে। এখানে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে পিং করে আপনি এখানে যেতে পারবেন না, কিন্তু ওয়েবসাইট যেতে পারবেন। আমরা একটু আগে অফিস সার্ভার যেটা করছি সেটা হচ্ছে প্যাকেট যাবে কিন্তু ওয়েবসাইট যাবে না, এখানে কি করতেছি ওয়েবসাইট যাবে কিন্তু প্যাকেট যাবে না, ওকে। তো পিং বিহাইন্ড দ্য সিনস যেটা করে সেটা হচ্ছে আইসিএমপি সিস্টেমটা ইউজ করে, আমরা আইসিএমপি ইউজ করে যে প্যাকেটটা পাঠাই, আইসিএমপির কাজ হচ্ছে নেটওয়ার্ক ঠিকমতো কাজ করেন টেস্ট করার জন্য, পিং হচ্ছে সেম কাজ করে। পিং যখন লিখে আপনি এন্টার দেন তখন আইসিএমপি প্যাকেট একটা পাঠায় আপনি যে ওয়েবসাইটের নাম দিচ্ছেন, আইপি অ্যাড্রেস দিচ্ছেন সেটাতে, ওকে। ঠিক আছে, তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিনাই আইসিএমপি ফ্রম ল্যাব 6 ল্যাব 7 PC1, ঠিক আছে। এবং আমরা চাচ্ছি ওয়েবসাইট লোড হোক, ওকে। আর আমরা চাচ্ছি বাকিরা সবাই ঠিক থাকুক বেসিক্যালি, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইদার R1 এ ব্লকটা করতে পারি বা R3 তে ব্লকটা করতে পারি, আপনি যে কোনো একটা জায়গায় ব্লক করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আপনি যদি ল্যাব 7 এর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হন আপনি এখানে ব্লক মারবেন, আপনি যদি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হন আপনি এখানে ব্লক মারবেন, ঠিক আছে। মানে আমাদের ইয়া যে পাঁচতলার যিনি স্টাফ উনি যদি ব্লক মারতে চান উনি এখানে ব্লক মারবেন, যদি আমাদের ডেটাবেস সরি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর ব্লক মারতে চান উনি এখানে ব্লক মারবেন, ওকে। তারা ব্লক মারি, ঠিক আছে। আচ্ছা, ব্লক মারার আগে হচ্ছে আগের যে অ্যাক্সেস লিস্টটা আছে সেটা ডিলিট করি, সরি কনফিগার টার্মিনালেই থাকতে হবে, ওকে। নো আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, ডিলিট করলাম, ওকে। আচ্ছা তাহলে আমরা নতুন অ্যাক্সেস লিস্ট তৈরি করা স্টার্ট করি। অ্যাক্সেস লিস্ট আমাদের নাম দিলাম 102, আমরা কি ব্লক করব, আমরা পিং ব্লক করব, ঠিক আছে। উই উইল বি ডিনাইং পিং, এবং পিং বিহাইন্ড দ্য সিনস আইসিএমপি ইউজ করে। কাকে ব্লক করব, ল্যাব 7 PC1, শুধুমাত্র ল্যাব 7 PC1 ব্লক করব। সো হোস্ট 192.168.3.10, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাব 7 PC1 এর আইপি অ্যাড্রেস। শুধু ওকে ব্লক করব, এবং কোন পিসিটা ব্লক করব, আমরা ব্লক করব অফিস সার্ভারটাকে, অফিস সার্ভারে পিং করতে পারবো না, ঠিক আছে। অফিস সার্ভারে পিং করতে পারবো না কিন্তু ওয়েবসাইটে ঢুকতে পারবো, আমরা এটা করতে যাচ্ছি, ওকে। সো আমরা হচ্ছে বলবো 192.168.1.14, যেটা হচ্ছে অফিসের আইপি অ্যাড্রেস, অফিস সার্ভার আইপি অ্যাড্রেস, ওকে। তারপরে হচ্ছে কখন ব্লক করব, আর ব্লক করলে কি করব, বলবো হচ্ছে গিয়ে রেসপন্স পাঠাতে যে ফেল করছে। তারপর রুল নাম্বার 2, আমরা ব্লক করলাম আইসিএমপি, আমরা অ্যালাউ করব কাকে, আমরা অ্যালাউ করব এইচটিটিপি কে, ঠিক আছে। এইচটিটিপি হচ্ছে টিসিপি ইউজ করে ট্রান্সপোর্ট লেয়ারে, তো ট্রান্সপোর্ট লেয়ারে এটা লিখতে হয় পারমিট টিসিপি প্যাকেটস, যেখানে স্টার্ট হচ্ছে 192.168.3.10, ঠিক আছে। মানে ল্যাব 7 PC1 থেকে যদি এইচটিটিপি কানেকশনের টিসিপি কানেকশন হয়, তো আর যদি হোস্ট মেশিনে 192.1.14, মানে সোর্স হয় 3.10, ডেস্টিনেশনে 1.14, আর যদি এইচটিটিপি ইউজ করে মানে ডাব্লিউ তাহলে তাকে অ্যালাউ করব, মানে এইচটিপি ইউজ করলে অ্যালাউ আর আইসিএমপি ইউজ করলে ডিনাই, ঠিক আছে। আর কি করব, আর হচ্ছে আম, অন্য যে কোনো সিস্টেম যদি ইউজ করে মানে ইয়া বাদেও, আইসিএমপি আর টিসিপি বাদে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি করব, সেগুলোর ক্ষেত্রে আমি ধরে নিলাম ডিনাই করব, ঠিক আছে। আইসিএমপি তো ডিনাই করবই, আর এইচটিপি অ্যালাউ করব, আর বাকিদেরকে ডিনাই করব। আর ওই যে
আইসিএমপি ডিনাই করলে কি করব, ডিনাই করলে হচ্ছে বলবো যে তুমি রেসপন্স একটা দাও, ঠিক আছে। ইকো রিপ্লাইটা বলে হচ্ছে কি ডিনাই করলে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা রেসপন্স ব্যাক করবা যে তুমি অ্যালাউড না। যদি এটা না দাও তাহলে হচ্ছে দেখা যাবে জাস্ট প্যাকেটটা হারায় যায়, ঠিক আছে। বাকি অন্য কোনো সিস্টেম ব্লকড, এইচটিপি হলে অ্যালাউড, আইসিএমপি হলে ব্লক হবে। কেমনে ব্লক হবে, রেসপন্স ব্যাক করবে। আর বাকিরা সবাই বাই ডিফল্ট ডিনাই। আর বাকি আদার মেশিনস, আর অ্যালাউড, ঠিক আছে, বা আদার আইপি অ্যাড্রেসিং সিস্টেমস আর অ্যালাউড। ওকে, তো আমার রুলটা তৈরি করা শেষ। এই তো আমার রুলটা হচ্ছে এইটা, 4টা পার্ট আছে। কাজ শেষ। এখন আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে ওই আইপি, ওই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে অ্যাপ্লাই করব অ্যাক্সেস গ্রুপ 102 আউট। ওকে, তাহলে এখন কি হবে, ল্যাব 7 PC 1 যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটে যেতে পারবে, ঠিক আছে। রিভার্স হচ্ছে, সে ওয়েবসাইটে যেতে পারবে, offic.uiu.con. You can go to the website, but he will not be able to send packets, ঠিক আছে। হয়তো প্যাকেট তো ব্লক হওয়ার কথা। 3.10, অফিস সার্ভার হচ্ছে 1.14। ও দাঁড়াও, অফিস সার্ভার 1.14 না, 1.14 তাহলে কে? ও আচ্ছা, 1.7 তো ফাইল সার্ভার, রাইট। ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তা আমরা ফাইল সার্ভারটা ব্লক করছিলাম, তাহলে সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো ওয়েবসাইটের নাম ওই রেজিস্ট্রি না করা থাকে সেইটারও কিন্তু ওয়েবসাইটে যাওয়া যায়, সেটা প্রসেসটা একটু দেখাই। ওকে, নো প্রবলেমস। যদি কোনো মেশিনের মানে কোনো নাম না থাকে কোনো ওয়েবসাইটে, সেটাও কিন্তু অ্যাক্সেস করা যায়। সেটার সিস্টেমটা হচ্ছে তুমি পিওর আইপি অ্যাড্রেসটাই দিবা, 192.168.1.14, ওই সিসকো ফাইল সার্ভার, ঠিক আছে। এটার কিন্তু নাম রেজিস্ট্রি করা নাই, কিন্তু আইপি অ্যাড্রেস যেহেতু আছে তুমি আইপি অ্যাড্রেসটা লিখেও কিন্তু একটা ওয়েবসাইটে যেতে পারো, ঠিক আছে। ওই যে যেমন আপনার অ্যাড্রেস বুকে যদি ফ্রেন্ডের নাম নাম সেভ করা থাকে, আপনি কিন্তু ফোন নাম্বারটা দিয়ে অ্যাক্সেস করতে পারেন, সেম কনসেপ্ট। ওকে, তো সিসকো ফাইল সার্ভার একটা আছে, সেইটাতে যাওয়া যায়, যেহেতু নাম রেজিস্ট্রি করা নাই ডিএনএস সার্ভারে, তাই ফুল আইপি অ্যাড্রেসটা লিখতে হচ্ছে। ওকে, অন্য সব পিসি কিন্তু ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে, খালি এ পারবে না, ঠিক আছে। এ যখন হচ্ছে আমাদের আচ্ছা, এ কিন্তু ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে, ফাইল সার্ভারের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে, ল্যাব 7 PC 1 192.168.1.14, এটা কিন্তু সে পারবে। কেন, এই কাজ তো করার কথা। তো ফাইল সার্ভার অ্যাক্সেস করতে পারছে, কিন্তু এরা তো ফাইল সার্ভার অ্যাক্সেস করতে পারার কথা।
আর কোনো রুলস আছে নাকি যেটা আমি অ্যাপ্লাই করে ফেলছি ভুলে? কথা না। আচ্ছা, বুঝলাম না। ইয়ে কি ব্লক? হ্যাঁ, আইসিএমপি ব্লক হয়েছে, রাইট। কিন্তু ওয়েবসাইট তো অ্যালাউড হওয়ার কথা। পারমিট টিসিপি 310 হোস্ট 114 ইকুয়ালস, হ্যাঁ, ডিনাই 3.10 থেকে। আচ্ছা, রাইট। আচ্ছা, এখানে একটা প্রবলেম করছি। আচ্ছা, এটা ফর সাম রিজন কাজ করতেছে না। টিসিপির সাথে তো আবার আইপি তো ইউজ হয়। আচ্ছা, এটা নিয়ে দেখতে হবে একটু। আচ্ছা, এই কমান্ডটা কাজ করে না। আর প্রবলেমটা হচ্ছে টিসিপি ব্লক করার, টিসিপিও আবার আইপি ইউজ করে, তো ওই জন্য ব্লকড। টিসিপি যখন ডিনাই আইপি যখন দিই তখন ওইটা ব্লকড হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, থাক, এটা নিয়ে পরে দেখা যাবে। এটা তাহলে প্রবলেম করতেছে। সো এক্সটেন্ডেডটা আরো বেশি কঠিন কম্পারেটিভলি, মানে। ওকে। আচ্ছা, তো এইটা হচ্ছে এক্সটেন্ডেড কন্ট্রোল লিস্ট, সরি, এক্সটেন্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো দুইটা ভার্সন আছে। একটা তো হচ্ছে তোমাকে জাস্ট আইপি অ্যাড্রেসটা দিলেই হয় স্ট্যান্ডার্ডটা। এক্সটেন্ডেড হচ্ছে কি টাইপের ভার্সন, কি টাইপের প্যাকেট যাচ্ছে, ওইটা ইউজ করে তুমি চাইলে মডিফাই করতে পারো কাজটা। আচ্ছা, তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের কাজটা এখানেই শেষ। আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে যাব আজকে। তার আগে তোমাদের আর কয়টা ক্লাস আছে তোমাদের সাথে? তোমাদেরকে এলএমএস এ কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, দেখছেন? মিড টার্ম এক্সাম সম্পর্কে। জি স্যার। ওকে, আচ্ছা। তো আজকের ক্লাসটা 27 নভেম্বর, এইটা শেষ হলো। এসিএলটা 2 ডিসেম্বর একটা ক্লাস আছে, আর 9 ডিসেম্বর একটা ক্লাস আছে, ঠিক আছে? তো আমাদের মিড টার্ম বাকি ছিল, কুইজ বাকি ছিল, ফাইনাল এক্সাম বাকি ছিল। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 2 ডিসেম্বর তো ইনশাল্লাহ আমাদের অফলাইন ক্লাস হবে, সেটাতে একটা ল্যাব কুইজ হবে, ঠিক আছে? আর ল্যাব কুইজে মনে হয় প্যাকেট প্রেসার টেস্টিং কাজ করতে দিতে পারবো না, যা অবস্থা দেখতেছি, ঠিক আছে? ওই ল্যাব কুইজ ওয়ানের মতো লিখিত দিতে, আপনারা তো লিখিত করতেছেন তাই না? হ্যাঁ, আপনাদের লিখিত কিছু একটা দিতে হবে। স্যার সিলেবাসটা কি থাকবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। সিলেবাসটা এস এসিএল পর্যন্ত। স্যার এটা অনেক বড় হয়ে যাবে। কিছু করার নাই, ফাইনালেও কিন্তু বড়ই হবে। স্যার একদম শুরু থেকে। আর না, আপনাদের এসিএল দিয়ে যদি কিছু করতে বলে সেটাতে সেই ক্ষেত্রে আপনাদের প্যাকেট ট্রেসারের সবকিছু রেডি করা থাকবে, আপনাদের আসলে জাস্ট ওই এসিএলটা লিখে ব্লক করতে হবে। আচ্ছা। বা হচ্ছে, আচ্ছা, আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে আপনাদের খালি লিখিতই দিব, জাস্ট বলতে হবে হয়তো কি কমান্ড লিখলে এইটা হবে। মানে এসিএল যে দিব তা না, ডিএইচসিপিও কিন্তু সিলেবাসে থাকবে। ডিএইচসিপি, এসিএল আর আরআইপি, এই তিনটা। মানে আরআইপি, ওএসপিএফ, ডিএইচসিপি, এসিএল, ঠিক আছে নাকি? হ্যাঁ। স্যার আমাদের কি মিট হবে না? না, মিট হবে না, ওরা স্যার বলে নাই। তাহলে কি ফাইনাল এক্সামটা ফুল সিলেবাস
এর উপর ফুল হবে? সিলেবাস, হ্যাঁ ফাইনাল এক্সাম অলওয়েজ ফুল সিলেবাসের উপর হয় এটা, ঠিক আছে। তো সেকেন্ড ল্যাব কুইজটা তাহলে হচ্ছে গিয়ে মূলত আপনারা সেটিং মিটিং করতে পারেন কিনা ওটার উপর, ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, দেখছেন? টার্ম প্রজেক্ট। স্যার এটা কি স্যার গ্রুপে করবো না স্যার ইন্ডিভিজুয়াল? এটা সিঙ্গেল, রাইট। চেক দাঁড়ান, সিঙ্গেল, হ্যাঁ। স্যার গ্রুপ প্রজেক্ট? না, সিঙ্গেল প্রজেক্ট, ঠিক আছে। তা আমি তোমাদের দেখাই একটু প্রজেক্টটা কিসের উপর। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে তোমাদেরকে প্যাকেট ট্রেসার ইউজ করে একটা, সরি, ফাইল নিউ, ইয়েস আই ওয়ান্ট টু সেভ। ওকে, তো এটাতে যেটা করতে হবে সেটা প্যাকেট ট্রেসার ইউজ করে আপনাদেরকে একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে, মানে পিসি বসাবেন, মেশিন রাউটার বসাবেন, সব বসাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে এখানে প্রজেক্ট রিকোয়ারমেন্টস একটা পার্ট আছে, সেটাতে কি কি জিনিস চাওয়া হয়েছে সেইগুলা অনুযায়ী তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো বানানোর পরে একটা 1 থেকে 3 পেজের রিপোর্ট লিখতে হবে রিগার্ডিং হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যান্ড ডান টু কমপ্লিট দ্য প্রজেক্ট, ঠিক আছে। তো প্রজেক্টে কি কি করতে হবে, তোমার এই জিনিসগুলো থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে 30টা হোস্ট থাকতে হবে, ঠিক আছে, এবং তাদের মধ্যে 15টা পিসি হতে হবে, এবং তোমাদের 6টা রাউটার থাকতে হবে এবং 6টা সুইচ থাকতে হবে অন্তত। তুমি যেটা বেশি দিতে পারো, তুমি যে কোনো রাউটার মডেল ইউজ করতে পারো, যে কোনো টাইপের কানেকশন ইউজ করতে পারো। খালি একটা শর্ত, সেটা হচ্ছে 6টা রাউটার একটার পর একটা না বসাতে পারবেন না, ওকে। তারপর হচ্ছে ইউ শুড কানেক্ট দ্য রাউটার্স ইন আ ওয়ে দ্যাট মিমিক্স রিয়েল লাইফ সেটিংস অফ রিয়েল লাইফ নেটওয়ার্কস, ওকে। মানে যেমন ইউআইইউতে কিভাবে কানেকশনটা আছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে রিয়েল লাইফে কানেকশনগুলো দেওয়া হয়। ঠিক আছে, প্রত্যেকটা তলায় একটা করে সুইচ থাকবে, সেটা সব পিসি কে কানেক্ট করবে, সেটা একটা রাউটার থাকবে, এক্সেট্রা এক্সেট্রা, ওকে। আচ্ছা, তো তারপরে হচ্ছে ইউ শুড ক্রিয়েট সাবনেটস ফর ইউর এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অ্যাজ পার ইউর উইশ, মানে সাবনেট তৈরি করার পদ্ধতিটা এটা আপনার উপর। আপনি যদি এটাকে দেন 10 ডট সামথিং, এটাকে দেন 5 ডট সামথিং, এটা দিতে পারেন 15 ডট সামথিং, এটা 45 ডট সামথিং, আপনার ইচ্ছা, ঠিক আছে। এবং আপনাদেরকে একটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনারা যে নেটওয়ার্কটা তৈরি করেছেন সেটা যাতে ঠিক মতো ওয়ার্ক করে, ঠিক আছে। আমি যদি একটা পিসি থেকে আরেকটা পিসিতে প্যাকেট পাঠাই সেটাতে কাজ করে, ওকে। ইউ শুড বি এবল টু পিং অল ডিভাইসেস ফ্রম ইচ অফ দ্য পিসিস, ঠিক আছে। এখানে কিন্তু কোনো এসিএল দেওয়া নাই, সো কোনো আনপিং হওয়ার চান্স নেই। আচ্ছা, ইউ মাস্ট ইউজ আরআইপি ওএসপিএফ ফর স্ট্যাটিক রাউটিং ইন অর্ডার টু ক্রিয়েট দ্য রাউটিং টেবিল অফ ইচ অফ দ্য রাউটার্স, মানে রাউটিং যে করবেন আপনাকে কিন্তু রাউটিং এর টেবিলটা ফিল আপ করতে হবে। আপনি চাইলে স্ট্যাটিক রাউটিং করতে পারেন, আপনি চাইলে আরআইপি করতে পারেন, আপনি চাইলে ওএসপিএফ করতে পারেন, ইউ ক্যান ইউজ সিএলআই, ঠিক আছে। মানে আপনি চাইলে সিএলআই ইউজ করে সেট আপ করতে পারেন, আপনি চাইলে গ্রাফিক ইউজ করে সেট আপ করতে পারেন, ওকে। তারপর হচ্ছে ইউ মাস্ট ইউজ ডিএইচসিপি ইন অর্ডার টু সেট আপ দি আইপি অ্যাড্রেসেস অফ অল পিসিস ইন দ্য নেটওয়ার্ক, ঠিক আছে। আপনাদের যে পিসি গুলো আছে সেগুলাকে ডিএইচসিপি ইউজ করে সেট আপ করতে হবে, নট এভরি মেশিন, অনলি দ্য পিসিস, ওকে। তারপর হচ্ছে রিমেম্বার টু টেস্ট ইফ ইউর এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ইজ ওয়ার্কিং কারেক্টলি and make sure all of the devices added to your network are organized cleanly. The display and host names of all of the devices are set in an orderly way, and subnets are shown and marked neatly. Yes, ওকে। তো এই কাজগুলো আপনাদের করতে হবে। তারপর রিপোর্টে কি লিখতে হবে, রিপোর্ট হচ্ছে শর্ট 50 ওয়ার্ড প্যারাগ্রাফ অন হোয়াট ইউ ইমপ্লিমেন্টেড ইন প্যাকেট ট্রেসার। এখন কিন্তু অনেক টুলস আছে যেগুলো হচ্ছে এই প্যারাগ্রাফ লিখতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি কমান্ড ইউজ করছেন সেট আপ করতে, হয়তো আপনি কম কমান্ড ইউজ করছেন, হয়তো বেশি কমান্ড ইউজ করছেন, জাস্ট যেগুলো ইউজ করছেন সেগুলা লিখতে হবে, ঠিক আছে। আর কই ইউজ করছেন, যেমন ডিএইচসিপি আপনি যদি রাউটারে সেট আপ করতে চান আপনি সিএলআই ইউজ করবেন, যদি ডিএইচসিপি সার্ভার ইউজ করে করতে চান আপনি সিএলআই ইউজ করবেন না, রাইট। তো যদি ইউজ করেন তাহলে বলবেন কি করছেন, ওকে। তারপর হচ্ছে এনি চ্যালেঞ্জেস দ্যাট ইউ এনকাউন্টার্ড ওয়াইল ইউজিং দ্য ইমপ্লিমেন্টেড এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ঠিক আছে। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখবেন, কিন্তু অন্তত একটা দিতে হবে, অ্যাট লিস্ট ওয়ান ইজ মাস্ট, ওকে। বা হচ্ছে তুমি যদি বলো যে আই হ্যাভ নো চ্যালেঞ্জেস, কি আর করার, ওকে। তো আর আপনাদেরকে সাবমিট করার রুলসটা হচ্ছে এই প্যাকেটি ফাইল আর রিপোর্ট ফাইলটা এই পোর্টালে সাবমিট করতে, ওকে।
আর আপনাদের ডেডলাইন হচ্ছে সম্ভবত 9 তারিখ, না লাস্ট ডে? ঠিক আছে, তো এই প্রজেক্টের ডেডলাইন হচ্ছে December 9, 2023। স্যার রিপোর্টটা হচ্ছে ওখানে সাবমিট করব, আর হচ্ছে স্যার ফাইলটা কোথায় সাবমিট ফাইলটা করব? ওখানে সাবমিট করবেন, দুইটা ফাইল একসাথে সাবমিট করা যেতে, জানেন না? মানে জিপও করা লাগে না, আপনি দুইটা ফাইল আলাদা করে সাবমিট করলেও হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার একটা ফোল্ডার করে তো করা যাবে, হ্যাঁ, জিপ ওটাও করে দিয়ে করতে দিলে তো পারেন, ফোল্ডারও আপ করে দিতে পারেন, সমস্যা নেই। জিপ না করলেই ভালো হয়, কারণ জিপটা আমাকে ডাউনলোড করে আবার আনজিপ করা লাগে। বেটার হচ্ছে একটা ফোল্ডার লিখেও আপলোড করেন, সমস্যা নেই, বা দুইটা ফাইল আলাদা করে আপলোড করেন, ঠিক আছে, কিন্তু জিপ করেন জি না। স্যার। জিপ করলে আমাকে আনজিপ করে আবার আনজিপ করতে হয়, এটা ঝামেলা। ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে প্রজেক্টটা, ঠিক আছে। যদি প্রজেক্টটা হয়ে যায় তাহলে ওই প্যাকেট ট্রেসার কিভাবে সেট আপ মেট আপ করতে সেটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে, তাহলে ফাইনাল এক্সামের প্রিপারেশনটাও হয়ে যায়, ঠিক আছে। আর মিড টার্মের মার্কসটা হচ্ছে ফাইনাল আর সম্ভবত ইয়াতে প্রজেক্টে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রজেক্ট রিলেটেড ইনফরমেশন। আচ্ছা, তাহলে কালকের ক্লাসে, আচ্ছা ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা তাহলে নেক্সট টপিকটা একটু পরে স্টার্ট করব। আপনারা একটু 10 মিনিট ব্রেক নেন, আমরা তাহলে 3:30টায় আমাদের লাস্ট টপিকটা শুরু করব। ওকে, তাহলে 3:30টায় ফেরত আসছি ইনশাল্লাহ। ব্যাক, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, যেটা which is not this, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, ঠিক আছে। তো এটা নিয়ে ডিসকাস করব, ওকে। তো একটু আগেই একটা জিনিস বললাম, সেটা হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেসিং সিস্টেম আছে IPv4 এ, সেটা হচ্ছে বর্তমান যুগে যেই পরিমাণ ইন্টারনেট কানেক্টেড ডিভাইসেস আছে তাদের জন্য যথেষ্ট পরিমাণে না, ঠিক আছে। সো উই নিড সাম ওয়ে টু প্রিভেন্ট, to allow us to use multiple IP addresses for, sorry, to allow for the use of the same IP address for multiple devices, মানে একই মেশিন অনেকগুলা আইপি অ্যাড্রেস, সরি, অনেকগুলা মেশিন একই আইপি অ্যাড্রেস ইউজ করবে, এরকম একটা ক্ষমতা আমাদের দিতে হবে, না হলে হচ্ছে পুরো আইপি সিস্টেমটা ফল করবে। তো এনএটি হচ্ছে ওয়ান অফ দি সিস্টেম দ্যাট ইজ Sir. ইউজড। জি, শুনতে পাচ্ছি। ও, স্ক্রিন শেয়ার করি নেই। স্ক্রিন শেয়ার স্যার হয়নি ও দূর, আচ্ছা, এটা সময় ভুলে যাচ্ছি। আচ্ছা, একটু দাঁড়ান, স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ল্যাব 9 নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সম্ভবত আজকে শেষ হবে না, যেটুকুন পারা যায়, ঠিক আছে। ওকে, তো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন জিনিসটা কি, এটা নিয়ে একটু আগে ডিসকাস করা হয়েছে। সেটা হচ্ছে দিস ইজ আ সিস্টেম টু ইউজ দ্য সেম আইপি অ্যাড্রেস ফর মাল্টিপল ডিভাইসেস। ঠিক আছে, এটা করা হয় কেন? কারণ আইপি অ্যাড্রেসগুলো অলরেডি শেষ হয়ে গেছে। পৃথিবীতে 400 কোটি আইপি অ্যাড্রেস সম্ভব, কিন্তু লোক আছে 800 কোটি, এটা গ্যাঞ্জাম করে, ঠিক আছে। তো এনএটি যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্কগুলো আছে সেখানে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে। প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু তুমি ডাবল ইউজ করতে পারো। আমার মেশিনে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারে, আপনার মেশিনে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারে, দুনিয়ার অনেকগুলো মেশিন সেম প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারে। আর প্রাইভেট আইপি অ্যাড্রেস প্রবলেম করে না, ঠিক আছে। প্রবলেমটা করে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসগুলো। পাবলিক আইপি অ্যাড্রেস দুটো সেম হতে পারবে না, বাট প্রাইভেট আইপি অ্যাড্রেস দুটো সেম হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলা কিন্তু শুধুমাত্র একটা পার্টে প্রাইভেট থাকে, ঠিক আছে, মানে হচ্ছে শুধুমাত্র ওই জায়গাটায় তুমি অ্যাক্সেস করতে পারো, ওকে। তো তাহলে যেহেতু প্রাইভেট আইপি অ্যাড্রেস ডাবল হয়, দেয়ার মে বি টু মেশিনস উইথ দ্য সেম প্রাইভেট আইপি অ্যাড্রেস, তাহলে কিভাবে কানেকশন হয়, তাই না? তো কানেকশনটা যেভাবে হয় সেটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো যেখানে ইউজ হচ্ছে সেটা, যে একটা কানেকশন বা একটা রাউটার দিয়ে তো হচ্ছে গিয়ে বাকি ইন্টারনেটের সাথে কানেক্টেড, তাই না? যেমন আপনি যখন আইএসপি ভাড়া করেন তখন আপনার আইএসপির সাথে আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড, তাই না? সো যেটা হয় সেটা হচ্ছে ওই আইএসপির যে রাউটারটা, তার কাছে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস থাকে যেটাকে বলা হয় পাবলিক আইপি অ্যাড্রেস। তো এনএটি যেটা করে সেটা হচ্ছে আপনার প্রাইভেট আইপি সিস্টেম থেকে যখনই কোনো প্যাকেট পাবলিকে যাওয়া শুরু করে,
মানে আইএসপি থ্রু দিয়ে যাওয়া শুরু করে, তখন হচ্ছে আইএসপি ওই পাবলিক আইপি অ্যাড্রেস একটা বানায়, ওইটা ইউজ করা স্টার্ট করে, ঠিক আছে? যার ফলে হচ্ছে আপনার প্রাইভেট মেশিনগুলো আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে? এনএটি আসলে তৈরি করা হয়েছিল হচ্ছে গিয়ে যাতে হ্যাকাররা খুবই সহজে আপনার নেটওয়ার্ককে অ্যাটাক না করতে পারে, কিন্তু বর্তমান যুগে যেটা হয়েছে সেটা হচ্ছে এনএটি ইউজ হচ্ছে আইপি অ্যাড্রেস বাঁচানোর জন্য, ঠিক আছে? রিয়েল ইউজ অফ এনএটি ওয়াজ আপনার যদি প্রাইভেট আইপি ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রাইভেট আইপির মেশিনগুলো সহজে আহ, বাইরে থেকে কেউ অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র অ্যাটাক করা একমাত্র প্রসেস হচ্ছে আইএসপিটাকে অ্যাটাক করা, নট ইউ। কিন্তু বর্তমান যুগে এনএটিকে মিস ইউজ করে, ওটাকে ইউজ করে হচ্ছে এখন আইপি অ্যাড্রেস বাঁচানোর জন্য। ওকে, ঠিক আছে? তো নেট সিস্টেম অনেক ধরনের আছে। একটা হচ্ছে স্ট্যাটিক নেট, ঠিক আছে? সেটা হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসকে আরেকটা পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট করা, ঠিক আছে? আপনি বলবেন এই প্রাইভেট আইপি অ্যাড্রেসটা থেকে যখন প্যাকেট বাইরে যাবে তখন এইটা হচ্ছে পাবলিক, ঠিক আছে? তো এটা স্ট্যাটিক এনএটি, যেখানে আপনি একটার সাথে একটা ফিক্স করেন। আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ডাইনামিক এনএটি, ঠিক আছে? ডাইনামিক এনএটি হচ্ছে ডিএসসিপির মতো কাজ করে। একটা লিস্ট থাকে যে এই আইপি অ্যাড্রেসগুলোর মধ্যে যে কোনো একটা আপনি পাবলিক হিসাবে ইউজ করেন, ঠিক আছে? যখনই একটা প্যাকেট হচ্ছে প্রাইভেট থেকে পাবলিকে যাবে, এই এতগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করেন, এইটাকে পাবলিক আইপি বানায়, এটা দিয়ে প্যাকেট পাঠান, ঠিক আছে? আর আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা হচ্ছে আমাদের থিওরিতে পড়ানো হয়। ওকে, এইটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস তো পাবলিক থেকে প্রাইভেট তো করেই, প্লাস পোর্ট নাম্বারটা চেঞ্জ করে, যাতে হচ্ছে মাল্টিপল ডিভাইসেস সেম আইপি অ্যাড্রেসটা ইউজ করতে পারে, ঠিক আছে? এটা থিওরিতে ডিসকাস করা হয়েছিল যে পোর্ট নাম্বারটা চেঞ্জ করা হয় যাতে হচ্ছে ডিফারেন্ট প্রাইভেট আইপি অ্যাড্রেসওয়ালা মেশিন সেম পোর্ট নাম্বার ইউজ করে যাতে কলিশন না হয়। ওকে, আচ্ছা, এটা নিয়ে আমরা দেখবো, ডিটেলস দেখবো। ওকে, তো আজকে আমরা যেই প্যাকেট ট্রেসার ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনাদের ওই ফোল্ডারে শেয়ার করা হয়েছে, যেই ফোল্ডারে প্যাকেট ফাইলগুলো শেয়ার করি সেটাতে এই ফোল্ডার, এখানে 10 নামের আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, ঠিক আছে? এটা ওপেন করলে বিফোর ক্লাস একটা অপশন আছে, সেখানে একটা এনএটির ফাইল আছে, এটা নিয়ে আমরা কাজ করব। প্লাস আজকে যেই সিএলআই কমান্ডগুলো লিখবো সেইটা এই একটা টিএক্সটি ফাইলে আছে, ঠিক আছে? তো পারলে দুটাই ডাউনলোড করে নেন। ওকে, যদি আজকের ক্লাসটা ফলো করতে চান তাহলে হচ্ছে আম, এই এনএটি ফাইলটা একটু ডাউনলোড করে নেন, ঠিক আছে? আর এনএটি ফাইলটা হচ্ছে এইটা, সবাই একটু ডাউনলোড করে নেন যারা ফলো করতে চান আজকের ক্লাসটা। আর বললেন আপনার ফাইলটা পাচ্ছেন কিনা, যদি এমন হয় যে ফাইলটা পাচ্ছেন না তাহলে আবার সমস্যা। ওকে, ডাউনলোড করেছেন সবাই, মানে যারা ফলো করতে যাচ্ছেন? আর দেখেন আপনারা লোড করতে পারেন কিনা এটা। আচ্ছা, আমি ধরে নিলাম সবাই ডাউনলোড করে ফেলেছেন, ঠিক আছে? তাহলে আমি একটু ডিসকাস করি এখানে কি হচ্ছে। ওকে, তো এইখানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুইটা, আচ্ছা একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যে ল্যাবের যে পিসি গুলো আছে সেগুলোও কিন্তু প্রাইভেট আইপি সিস্টেম ইউজ করে,
ঠিক আছে? এর একটা কারণ আছে, ঠিক আছে? কারণটা হচ্ছে এখানকার ল্যাবের পিসি মানে হচ্ছে অনেকগুলা পিসি একসাথে, সবাই যদি অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস খাওয়া শুরু করে তাহলে তো আসলে তুমি কিভাবে অন্যদেরকে আইপি অ্যাড্রেস দিবা? আইপিভি ফোর এমনিতেও শর্ট, আসলে এখন শেষই হয়ে গেছে। আইপিভি4 অ্যাড্রেসিং 2015 সালে সব কটা আইপি অ্যাড্রেস দেওয়া শেষ হয়ে গেছে, এখন যা আইপি অ্যাড্রেস লাগবে সবই এখন প্রাইভেট ইউজ করেই করতে হচ্ছে। ওকে, তো আমাদের ল্যাবের গুলাও কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে? প্রাইভেট আইপি অ্যাড্রেস চিনার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ওই যে যদি স্টার্ট হয় 10 দিয়ে আইপি অ্যাড্রেসটা 10 ডট সামথিং, দ্যাটস প্রাইভেট। যদি স্টার্ট হয় 172.16 দিয়ে ওইটা প্রাইভেট, 172.17 ওইটাও প্রাইভেট, 172.18 ওটা প্রাইভেট, 172.31 পর্যন্ত স্টার্ট হলে সব প্রাইভেট, ঠিক আছে? যদি কোনো আইপি অ্যাড্রেস দেখেন এই রেঞ্জের মধ্যে আপনি শিওর প্রাইভেট, প্লাস 192.168 দিয়ে স্টার্ট হওয়া সব আইপি অ্যাড্রেস প্রাইভেট। ওকে, তো এই তিনটা সেট আগে থেকে রেডি করা হয়েছে প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসাবে ইউজ করার জন্য। ওকে, মানে আপনি তাহলে এর বাইরেও প্রাইভেট করতে পারেন, বাট দ্য জেনারেল প্রসেস ইজ যদি এই আইপি অ্যাড্রেসগুলো দেখেন আপনি শিওর এটা প্রাইভেট, ঠিক আছে? তো এখানের যে আইপি অ্যাড্রেসগুলো এখানে দেখেন সব প্রাইভেট, 192.168, 192.168, 192.168, 192.168, এইটা না 200.165, এইটা পাবলিক, এই অংশটা পাবলিক, এই অংশটা পাবলিক, এই অংশটা পাবলিক, ঠিক আছে? এরা পাবলিক, 200টা পাবলিক, এটা পাবলিক, এটা পাবলিক, ঠিক আছে? খালি এরা হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেট অংশগুলো একটু মার্ক করি। ওকে, স্যার প্রত্যেকটা ল্যানই কি একটা প্রাইভেট আইপি দিয়ে না, করা? অনেকগুলা ল্যান্ড মিলে একটা প্রাইভেট ইন্টারনেট, রাইট? আচ্ছা, এখানে তো শুধু ল্যান্ড না, এখানে ওয়ানও প্রাইভেট, এই দুইটা অংশ হচ্ছে প্রাইভেট, ঠিক আছে? আমি দেখাই একটু। ওকে, তো এইটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক। এখনো কিন্তু কিছু সেট আপ হয় নাই, প্রাইভেট নেটওয়ার্ক আমরা প্ল্যান করতেছি, ঠিক আছে? নাথিং হ্যাজ বিন সেট ইয়েট। ওকে, বলে রাখলাম প্রাইভেট নেটওয়ার্ক 2 আর ওটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক 1। ওকে, এবং এরিস খেয়াল করেন আলাদা আলাদা প্রাইভেট নেটওয়ার্কে কিন্তু আইপি অ্যাড্রেস সেম আছে, যেটা নর্মাল পাবলিকের ক্ষেত্রে হওয়ার কথা না। দেখেন এইখানের এই মেশিনটার আইপি অ্যাড্রেস কত, এইখানের নেটওয়ার্কটার 192.168.220, তাই না? দেখতে পাচ্ছেন এই প্রাইভেট নেটওয়ার্ক 1 এর এইখানে 192.168.220.0, আবার এই প্রাইভেট নেটওয়ার্ক 2 তেও 192.168.222.0, ঠিক আছে? এটা কিন্তু নর্মালি হওয়ার সম্ভব না, কারণটা হচ্ছে কি ওই যে তুমি শিওর না যে হচ্ছে কোন 192.168.222 তে তুমি পাঠাচ্ছ, তাই না? তারপর আবার এই সাইডে একটা সার্ভার আছে 192.168.2020, আচ্ছা এইটা আবার আলাদা, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে মানে সমস্যা তোমার। এখন তো প্রাইভেট নেটওয়ার্ক 1 আর প্রাইভেট নেটওয়ার্ক 2 দুটোতেই তুমি সেম আইপি অ্যাড্রেস ইউজ করতে পারতেছো। যেমন এখানে একটা মেশিন, এটার আইপি অ্যাড্রেস কত, 11.2। আচ্ছা এখানে 11.2 নাই, সমস্যা নেই, আমি এটা অ্যাড করে দিব, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো ওরা ওদের মতো কাজ করবে, এরা এখানে প্রাইভেট, এখানের আইপি অ্যাড্রেসগুলো এখানে প্রাইভেট। মানে যদি আপনি 13 থেকে 14-এ পাঠাতে চান ওরা ওদের মধ্যেই রাউটিং করবে, এইখানকার 10 থেকে 11-এ পাঠাতে চান এও ওর মধ্যেই রাউটিং করবে, নো প্রবলেম, ঠিক আছে? কিন্তু যখন আপনি এই 10 থেকে এই 14-এ পাঠাতে যাবেন তখন কিন্তু আপনার প্যাকেটটা এইখানে তোমার প্রাইভেট থেকে পাবলিকে শিফট হতে হবে, ঠিক আছে? যখন আপনার প্যাকেটটা এখান থেকে এখানে বের হবে রাউটিং করার সময় তখন প্রাইভেটটাকে পাবলিকে কনভার্ট করে তারপরে প্যাকেটটা বের হতে হবে, ঠিক আছে? তো পাবলিক আইপি অ্যাড্রেসটা কি হবে, ইট ক্যান বি এনিথিং দ্যাট ইজ ফাইন, ঠিক আছে? আমরা এখানে এই সাইডের সবাইকে দিব হচ্ছে 209.165.200.240 থেকে 247 পর্যন্ত, মানে 241 থেকে 246 পর্যন্ত,
যেহেতু /29, তার মানে 2^3 8টা আইপি অ্যাড্রেস তুমি দিবা, ঠিক আছে। এই সাইডের মেশিনরা হচ্ছে 248 থেকে আইপি অ্যাড্রেস পাবে, ঠিক আছে। মানে এখানে একটা পাবলিক আইপি অ্যাড্রেস না, এখানে 8টা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, তাদের মধ্যে যে কোনো একটা মেশিন পাবে। এখানেও যে কোনো একটা মেশিন পাবে, ঠিক আছে। ওই যে আগেকার যুগে এটার কাজ ছিল হচ্ছে গিয়ে প্রাইভেট গুলা লাগলে সেম থাক, পাবলিক হওয়ার সময় ডিফারেন্ট হবে। প্রাইভেট যতগুলো আছে পাবলিক ততগুলাই থাকবে, বা হচ্ছে তার চেয়ে কম থাকবে। কিন্তু এখনকার যুগে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রাইভেটে অনেকগুলো আইপি অ্যাড্রেস, পাবলিক একটা, কিন্তু রিয়েল এনএটিতে এটা ছিল না। প্রাইভেট যতগুলা পাবলিক ততগুলা হয়তো হতে পারে, বা পাবলিক যতগুলা প্রাইভেট তার চেয়ে কম হতে পারে, ঠিক আছে। ওকে, সো এটা গেল বেসিক্সটা। আমরা এখানে প্রাইভেটলি নেটওয়ার্কিং করব, এখানে প্রাইভেটলি নেটওয়ার্কিং করব, তারপর এনএটি সেট আপ করে প্রাইভেট থেকে পাবলিক মাবলিক হবে। ওকে, আচ্ছা, তো আমরা মূলত এইটা করতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি কি করতে হবে? ওকে, ফার্স্টে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানকার কোনো রাউটারই সেট আপ করার নাই, ঠিক আছে। আপনি যদি এখান থেকে প্যাকেট পাঠান, কাজ করবে না। দেখছেন, যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের রাউটিং টেবিলটা ফিল আপ করা নাই, ঠিক আছে। স্ট্যাটিকও ফিল আপ করা নাই, স্ট্যাটিকটাও ফিল আপ করা নাই, আরআইপিটাও ফিল আপ করা নাই, ঠিক আছে। তো আমাদেরকে রাউটিং টেবিলটা ফিল আপ করতে হবে। রাউটিং টেবিল ফিল আপ করার সিস্টেমটা জানেন, ওই মানে আরআইপিতে সাবনেটগুলো অ্যাড করতে হবে, অথবা আপনি ওই রাউটার আরআইপি ব্লা 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 এগুলা লিখতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। এই যে R1-এ গিয়ে আপনি ওই কমান্ডগুলা লিখবেন, এই কমান্ডগুলো কিন্তু শেয়ার করা আছে, ঠিক আছে। কমান্ডগুলো লিখলাম, R1-এর জন্য কমান্ডগুলাই লিখি, রাউটার আরআইপি নেটওয়ার্ক, নেট বা নেটওয়ার্ক যে কোনো একটা লিখলেই হয়। ঠিক আছে, তো এইভাবে আমি চাইলে আরআইপি টেবিলটা সেট আপ করতে পারি। এই যে আরআইপি টেবিলটা ফিল আপ হচ্ছে, ঠিক আছে। তো R2 আর R3 এর ক্ষেত্রে আপনার ওভাবে ফিল আপ করতে পারেন। ওকে, তো এখানে আরআইপি কি দেওয়া যায়? ওই যে আমরা আরআইপি সিস্টেমে দেখাইছি, যেই সাবনেটগুলো ডিরেক্টলি কানেক্টেড না সেগুলো অ্যাড করতে হয়, ঠিক আছে। আপনারা চাইলে চেক করতে পারেন যে আমি আসলে তাই করতেছি কিনা। এখানে কোনো সাবনেট মাস্ক দেওয়া লাগে না, আরআইপি সাবনেট মাস্ক অটোমেটিক্যালি বুঝে যায় যে কি দিতে হবে। তো আমার R1 R2 সেট আপ করা শেষ। এখন আমাকে একটু সময় দিতে হবে আরআইপির কাজ, আরআইপির কারিশমাতি করতে, ঠিক আছে। ওকে, যদি আরআইপির কারিশমাতি হয়ে যায় তাহলে আমরা চেক করি আরআইপির কারিশমাতি হয়ে গেছে নাকি। তো ওইটা চেক করার সিস্টেম হচ্ছে ইন প্রিভিলেজ মোডে গিয়ে শো আইপি রুট, যে কারিশমাতি হয়ে গেছে, কারিশমাতি আরআইপি ইউজ করে এই তিনটা শিখছে না। ওকে, তো কারিশমাতি শেষ, আমরা তাহলে কারিশমাতি টেস্ট করি একটু। PC2 থেকে PC0, তা তো না। কারিশমাতি কাজ করে কিনা চেক করি, ঠিক আছে।
ইয়েস, আরআইপি শিখে গেছে। ও নো। আচ্ছা, এখানে আরেকটু পার্ট বাকি আছে, ওই যে ওখানে কেবল কানেকশন আছে তো। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা করতে হয়, এখানে আরেকটা পার্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে R1 এ। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রবলেমটা করছে কারণ এই যে R1 এর এইখানে কিন্তু আরেকটা কানেকশন আছে আইএসপির সাথে, সেইটা অ্যাড করা হয় নাই। তো সেইটার জন্য আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে ডিফল্ট রুট একটা অ্যাড করতে হবে। ঠিক আছে। .0.0.0.0 মানে হচ্ছে যে কোনো আইপি অ্যাড্রেসের প্যাকেট আসলে সেটাকে পাঠাই দিব আইএসপির কাছে। ঠিক আছে। মানে ইফ দি রাউটিং ইজ নট পসিবল হিয়ার, তাহলে সব এই সাইড দিয়ে যাবে। তো এখানে আইপি অ্যাড্রেসটা কত? 192.168.200.193, এটা হচ্ছে এইটা। ঠিক আছে। তো এইটা আমাদেরকে R1 এ একটু এক্সট্রা অ্যাড করতে হবে। আইপি রুট এইটা হলে পাঠাই দিব, মানে যে কোনো আইপি অ্যাড্রেস হলে সাবনেট মাস্ক হচ্ছে 0000209.165.200.193। ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস করতে হয়, সেটা মানে এখানে এই কেসে একটু নতুন, রাউট রাউটার আরআইপিতে গিয়ে একটা কমান্ড লিখতে হয়, সেটা হচ্ছে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। ঠিক আছে। এইটা দিলে যেটা হয় সেটা হচ্ছে আরআইপি R1 এর যে ইনফরমেশনটা সেটা বাকিদেরকে দিয়ে দিবে। ঠিক আছে। যে R1 থেকে যে কোনো কিছু 209.168.20193 যায়। ঠিক আছে। আর সেটাকে আমি বলে দিলাম এখনই দিয়ে দিতে সবাইকে। যদি এটা করি তাহলে R2 R3 টেবিলেও এই 0000 ইনফরমেশনটা চলে আসবে। ঠিক আছে। একটু টাইম দেই, ইনফরমেশনটা যাক। R3 আছে না, R3 তে আমরা শো আইপি রুট দিই। এই যে 0000, এটা এরকম কিছু প্যাকেট থাকলে সেটা পাঠাই দিবে এদিকে। ঠিক আছে। এখন যদি আমরা প্যাকেট পাঠাই তাহলে দিয়ে কাজ করে কিনা। এখন কাজ করতেছে। ওই যে ওই সাইডের নেটওয়ার্কটাই কি করবে ওটা জানা ছিল না, তো ওই সাইড থেকে ইনফরমেশন আসছিল না, তাই প্রবলেম করতেছিল। ওকে। সো এই সাইডে প্রাইভেট নেটওয়ার্ক R1 ঠিক মতো কাজ করতেছে। ওকে। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এটা পাবলিক আইপি বসাই। ওকে।
এখানে একটা পাবলিক আইপি রাখলাম, তাদের আইপি অ্যাড্রেসগুলো আছে পাবলিক, তারা কিন্তু প্রাইভেট না, তারা কিন্তু নর্মালি কাজ করে, ঠিক আছে? তাদের এখানে সবাই আলাদা থাকতে হবে। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে টেস্ট করতে যে এখানে কাজ করে কিনা। ওকে, আচ্ছা, তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানের যে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট করতে। তো তাদের মধ্যে ucam.uiu.ac.bd যেটা, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা যদি দেখো, তো এইখানে হচ্ছে একটা লগ ইন ওয়েবসাইট আছে, ওয়েলকাম টু ইউআইইউ। আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা যাতে পাবলিক পিসিরা পড়তে পারে এরকম একটা ফাংশনালিটিস দিতে যাচ্ছি, ঠিক আছে? বর্তমানে যে অবস্থায় আছি আমরা সেইটাতে কিন্তু আমরা চাইলেও এই মেশিনের আইপি অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? 192.168.12.12 এটা হচ্ছে এই মেশিনটার আইপি অ্যাড্রেস। সো আমি যদি ওয়েব ব্রাউজারে গিয়ে 192.168.12.12 দিতাম তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারা উচিত, কিন্তু আসলে হবে না। কারণটা হচ্ছে যে এখানে যে কানেকশনটা সেট আপ করা নিতে, এখানে তো প্রাইভেট 192.168.12.12, এটা যে কোন সাইডের 192.168 সেটা তো তুমি জানো না, তাই না? এই সাইডের 192.168.12.12 আর একটা পিসি থাকতে পারে। আমি চাইলে এখানে 192.168.12.12 আর একটা পিসি বসাতে পারি। তো সেক্ষেত্রে কোন পিসিটা তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ সেটা তোমাকে জানাতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে 192.168.12.12 কে একটা পাবলিক আইপিতে কনভার্ট করব, আর এই পাবলিক আইপি অ্যাড্রেসটাই তুমি অ্যাক্সেস করবা এখানে। ওকে, তাহলে আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি দেখাই সেটা হচ্ছে PC0, এ কিন্তু পারবে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে, কারণ সেম প্রাইভেট নেটওয়ার্কে। এই যে 192.168.12.12, ও আচ্ছা, হবে কেমনে? সিমুলেশন মোডে দেওয়া তো, এই যে লগ ইন করতে পারছেন, ঠিক আছে? ঠিক আছে, এখানে কিছুই নাই, ঠিক আছে? কংগ্রেচুলেশন, পারফেক্টলি লগড ইন। তো এখানকার পিসি গুলা কিন্তু এখানে তুমি এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারতেছো, ঠিক আছে? যেহেতু ডিএনএস সিস্টেম নাই তাই আর কি নাম পড়া যাচ্ছে না, এছাড়া কিছু না, মানে নাম নাই। ডিএনএস সিস্টেমটা চালু থাকলে ওই ওয়েবসাইটের একটা নাম থাকতো। কিন্তু আমি যখন এই পাবলিক পিসি গুলায় 192.168.12.12 করতে যাব, আমি পারবো না, ঠিক আছে? কারণ তারা হচ্ছে পাবলিক। ওকে, তো বুঝতে পারছেন সমস্যাটা কি? এইখানকার যে কোনো পিসি ইউআইইউ এর ওয়েবসাইটে যেতে পারতেছে, নো প্রবলেম, কিন্তু এইখানকার ওয়েবসাইটগুলা যেতে পারতেছে না। ওকে, ও আচ্ছা, যাবে তো। ও আচ্ছা, এটার ওয়েবসাইটও রেজিস্ট্রি করা আছে, সরি, ucam.uiu.ac.bd তে গেলেই হবে। ucam.uiu.ac.bd, ucam.uiu.ac.bd তে গেলে আপনি ওয়েবসাইটে যেতে পারবেন, কিন্তু এখানকার ucam.uiu.ac.bd তে গেলে আপনি যেতে পারবেন না, ঠিক আছে? পারবেন না। ওকে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রাইভেট 192.168.12.12 কে পাবলিকে কনভার্ট করতে হবে। ওকে, তো সেই কনভার্সন করার সিস্টেমটা কি? কনভার্সন সিস্টেম হচ্ছে আমার কি বলে, Yes. যেই রাউটারে আমি হচ্ছে গিয়ে কনভার্সনটা করব সেই রাউটারে একটু ভ্যালুস বসানো, ঠিক আছে? আচ্ছা, এখানে কনভার্সনটা ঘটে হচ্ছে এইখানে, এখান থেকে যখন প্যাকেটটা বেরোবে তখন আইপি অ্যাড্রেস হয়ে যাবে অনেকটা কিছু, ঠিক আছে? পাবলিক আইপি অ্যাড্রেস। তো এখানে কি পাবলিক আইপি অ্যাড্রেস আমি সেট করব? আমি সেট করবো এই যে 1209165200241, এইটা হবে আমার পাবলিক আইপি অ্যাড্রেস ফর 192.168, এইটা, ঠিক আছে? ওকে, তো এই ক্ষেত্রে কি কমান্ড লিখতে হয় সেটা দেখি। ওকে, আচ্ছা, তো কমান্ডটা লেখার আগে আইএসপিটা একটু সেট আপ করতে হবে, আইএসপির একটা রাউটিং টেবিল সেট করতে হবে।
ঠিক আছে, যে 200, আচ্ছা ঠিক আছে, আগে এটা সেট করি, রাউটিং এটা সেট করি। ওকে, ওকে, তো কমান্ডটার স্ট্রাকচার হচ্ছে আইপি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, তারপরে হচ্ছে কি টাইপের কনভার্সন, ঠিক আছে, ইনসাইড, ইনসাইড বলতে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক আরবানের ভেতরে যারা, তাদেরকে, তাদের মধ্যে যদি একটা রাউটারের সোর্স হয় স্ট্যাটিক, মানে এখানে স্ট্যাটিক ভার্সন ইউজ করবো, তো 192.168.12.12 দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ ইউক্যাম, ঠিক আছে, সেটা কনভার্ট হয়ে কি হবে 209.165.200.241। মানে এখান থেকে কোনো প্যাকেট যখনই হচ্ছে আর বের হবে, তখন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আইপি এনএটি ইনসাইড সোর্স স্ট্যাটিক 192.168 ডট, এবার হচ্ছে গেমেরটা রেজিস্টার করি, game.com আরেকটা ওয়েবসাইট আছে, সেটার নামও রেজিস্টার করে দিই 11.11, ওর ক্ষেত্রে হচ্ছে 242, ঠিক আছে। তো এই দুইটা আইপি অ্যাড্রেস পাবলিক করে দিলাম। 192.168 যখন বের হবে তখন 200.165.200.241 হয়ে যাবে, যখন game.com থেকে বের হবে তখন হয়ে যাবে 242, ঠিক আছে, 111 হয়ে যাবে 242, 1212 হয়ে যাবে 241। ওকে, এরপরে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আইএসপির সাথে এই সাইডের কানেকশনের জন্য রাউটিং টেবিলটা আমার অ্যাড করা লাগবে। ওকে, তো ওই রাউটিং টেবিলের এন্ট্রি অ্যাড করার প্রসেস হচ্ছে স্ট্যাটিকে যান, তারপরে হচ্ছে এই 209.246.165.240, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি বলে রাখি, সেটা হচ্ছে এই প্রাইভেট আইপি অ্যাড্রেসের এখানে যে মেশিনগুলো আছে সেগুলা টু দি আউটসাইড মেশিনস, মানে পাবলিক আইপি কম্পিউটারদের কাছে মনে হবে তাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 209.165.200.240/29, ঠিক আছে। তারা মনে করবে এখানে 7টা পিসি আছে, তাদের হচ্ছে 241 থেকে 247 পর্যন্ত, সরি, হ্যাঁ এখানে 6টা পিসি আছে 241 থেকে 246 পর্যন্ত, ঠিক আছে, 2^3-2। কিন্তু কে কোনটা ওটা জানবে না, ঠিক আছে। তো রেজিস্ট্রি যখন করবো আইএসপি তে, রাউটিং টেবিলটা সেট করবো, আমি মনে করব এখানে 192.168 ডট সামথিং না, 209.165 ডট সামথিং, ঠিক আছে। সো এখানে নেটওয়ার্কটা হবে 209.165.200.240, আর মাস্ক হবে হচ্ছে 255.255.248, ঠিক আছে। 248 হচ্ছে 29 এর জন্য, 5টা 1 3টা 0 ওইটার জন্য। ওকে, আর এইখানে নেক্সট হপ কি হবে, নেক্সট হবে এইটা, এখান থেকে কোনো প্যাকেট যখন এইখানে যাবে, নেক্সট হপ হচ্ছে R1 এর এই আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে। সো নেক্সট হপ হবে 200.165.200.194 সম্ভবত ছিল, রাইট? হ্যাঁ, 194, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখি কিভাবে প্যাকেটটা ট্রান্সফারিং হয়, ঠিক আছে। আমরা আগে আইপি অ্যাড্রেসের মানে ওয়েবসাইট অ্যাক্সেস করার কাজ শুরু করার আগে আমরা দেখি পিসি 1 থেকে প্যাকেট ইউক্যামে যায় কিনা। ওকে, সো লেটস টেস্ট। ও আচ্ছা, যাওয়ার কথা না, এখানে আসলে ক্লিক মিক দিয়ে হয় না, ঠিক আছে। যখন এনআইটির কাজ করেন তখন আসলে ক্লিক মিক করে হয় না। আচ্ছা, তো আমরা দেখি একটু ওয়েব ব্রাউজারে যাই। এখন কিন্তু যেহেতু এটা পাবলিক, পাবলিক আইপি কম্পিউটার কিন্তু 192.168.12.12 এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে, দিস উইল নট ওয়ার্ক, কারণ এটা হচ্ছে প্রাইভেট। কিন্তু যেইটা কাজ করবে সেটা হচ্ছে 209.
165.200.241, রাইট? এটা হচ্ছে ইউক্যাম। এটা কাজ করার কথা। উইয়ার্ড। একটু ওয়েট করি, আমি একটু দেখি তো কাহিনী কি হচ্ছে। ও রাইট। না, আমি তো এখানে 0.0 ক্ষেত্রে কি করতে হবে সেটা বলেই দিছি। আর মানে বলে দিছি না? আর মানে এটা আবার বলতে হবে না? আইপি। ও আচ্ছা, আমি ভুল করছি, বুঝতে পারছি কই ভুল করছি। এখানে যেটা ভুল করছি সেটা হচ্ছে এই স্ট্যাটিক টেবিলে। ও না, ঠিক আছে, 209 বা 20165 20194, রাইট, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আবার কি কাহিনী হচ্ছে। প্যাকেটটা যাচ্ছে না, না? আচ্ছা, আমি একটু দেখি এখানে স্টেপ মিস করতেছি নাকি। আর ওয়ানের রাউটারটা তো সেট আপ করা হয়ে গেল। হুম, স্ট্যাটিক রাউটিং, রাইট, অ্যাড করা হয়েছে 200 এর ক্ষেত্রে কি করতে হবে। ওয়েট, চিন্তা করি একটু। হুম, আচ্ছা, আগে দেখি এই পিসি থেকে এই সার্ভার অ্যাক্সেস করতে পারি কিনা। আচ্ছা। পিসি থেকে ইয়াতে যাচ্ছে কিন্তু ওখান থেকে ওই যাচ্ছে না, রাইট। আচ্ছা, তাহলে আমি সেট আপে কোথাও ভুল করছি। স্ট্যাটিক রুটটা হচ্ছে 209.168.200.240 ওয়ালা আইপি অ্যাড্রেসে গেলে আমি সেটা পাঠাবো 200.165.200.194 হচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান তো, একটু আমাকে একটু বাইরে যেতে হবে।
ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ওকে, ব্যাক করলাম। সরি, একটু দেরি হলো। আচ্ছা, তাহলে একটু দেখি কাহিনীটা কি। ঠিক আছে, যাচ্ছে কিন্তু ব্যাক হচ্ছে না, না? ওকে, তাহলে একটু পিং করে টেস্ট করি কাজ করে কিনা। ping 209.165.200। হুম, এখানেই প্রবলেমটা হচ্ছে। স্ট্যাটিক। আচ্ছা, এটা কাজ করি, ডিফল্ট রাউটিং দিয়ে একটা, ঠিক আছে, ফর টেস্টিং পারপোসেস। আচ্ছা, আমরা তাহলে দেখি এখন কাজ করে কিনা। এখন কাজ করবে শিওর, ঠিক আছে। আচ্ছা, ফর সাম রিজন রাউটিংটা কাজ করতেছিল না, যাই হোক, ডিফল্ট রাউটিং দিয়ে কাজ করালাম। এখন যদি আমি এইখানে ওই আইপি অ্যাড্রেসটা দেই, 192.168.12.12, এটা কিন্তু এখনো কাজ করবে না কানেকশন থাকার পরও, কারণ ইট ইজ প্রাইভেট, ঠিক আছে। ও ওয়াও, কাজ করতেছে, নাইস, ঠিক আছে, সমস্যা নেই। ও আচ্ছা, কাজ করবেই তো, সবই তো ওইদিকে পাঠাই দিচ্ছি। 200.165.200.192, এই আইপ্যাড, সরি সরি, এটা তো না, 200.240। সরি, যদি আপনি 209.165.200.240 দেন, উইয়ার্ড, সেট আপ যেমনি করা সেটা কিন্তু কাজ করার কথা। আচ্ছা, রাব্বি ইসলাম ইয়াসিন। আচ্ছা, আমি কোথাও গ্যাঞ্জাম করছি আইএসপির এখানে সেটিং করতে? আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, আচ্ছা, শো আইপি নেট, দেখি একটু কোথাও গ্যাঞ্জাম করছি নাকি। শো, ইনসাইড গ্লোবাল, ইনসাইড লোকাল, ঠিকই আছে। হুম, তাহলে কেন অ্যাক্সেস হবে না? না কাজ করার তো কোনো কারণ নেই। আচ্ছা, এটা নিয়ে একটু গবেষণা করতে হবে, যা বুঝতেছি। আচ্ছা, এটা নিয়ে একটু কালকে দেখতে হবে, তা পরের ক্লাসে আমরা এটা ডিটেলসে যাব, ওকে? ঠিক আছে।
আচ্ছা তাহলে আমরা পরের ক্লাসে এনভিডিয়া শেষ করব, আর পরের ক্লাসে সেকেন্ড ক্লাস টেস্ট হবে ইনশাল্লাহ। সেটাতে আমরা মানে সিলেবাসটা কিরকম হবে সেটা একটু দেখি চিন্তা করে, ঠিক আছে? মানে সিসকো প্যাকেট রেসিং ইনভলভ থাকবে নাকি থাকবে না। আচ্ছা তাহলে তোমাদের স্যার আমাদের 20 তারিখের রেকর্ডিংটা কি দেওয়া হবে না? ওটা তো রেকর্ডিংই করতে পারি না। আপনাদের বলছিলাম না যে আপনারা কেউ একটু রেকর্ডিং করেন, আমার কারেন্ট নাই, আমার ল্যাপটপ হঠাৎ করে চেঞ্জ করতে হচ্ছে, ওটা সম্ভব না। মানে আর টপিকস তো সেমই, আজকে রেসিলা যা পড়াইছি সেটাই আসলে কভার করতেছিলাম। আজকেরটা তো দেওয়া হবে তাহলে, আজকে তাই দেওয়া হবে, না? আজকে রেকর্ডিং করতে পেরেছি, কোনো সমস্যা নেই। ওকে ওকে স্যার স্যার আমি রেকর্ডিং করতে নিয়েছিলাম, মানে পরে দেখি যে রেকর্ড অন করতে ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই, ওই আগেরটা ক্লাসে কিছুই আসলে পড়ানো হয় নাই, সো রেকর্ড করে আসলে তেমন কোনো লাভ হতো না এমনিতেও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আর আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই। ওকে।